নেতা বলবে, দেখো নেতারা বলবে আমি যদি হেদায়েত প্রাপ্ত হতাম আল্লাহর কাছ থেকে তাহলে তোমাদেরকেও অবশ্যই হেদায়েত করতে পারতাম। আমরা নিজেরাই গোমরাহ ছিলাম, কাজে তোমরাও গোমরাহ হয়েছো। আজকে সবর ইখতিয়ার করো আর আমাদেরকে গালাগালি করো আর যাই কিছু করো না কেন, আস্তার কোনো উপায় নাই। এই জন্য আমি যারাই রাজনীতি করেন, যারাই ছাত্র আন্দোলন করেন, সকলকেই বলছি এই দুনিয়ার জীবনে বন্ধু এবং নেতা নির্বাচনে যদি ভুল করে বসেন তাহলে কিয়ামতের দিন চরম মূল্য দিতে হবে। কি দিতে হবে? চরম মূল্য দিতে হবে কিয়ামতের মাঠে, যদি নেতা নির্বাচন করতে গিয়ে কোন রকম ভুল করে বসেন। কিয়ামতে যেদিন মানুষের সমস্ত কিছু উন্মোচিত হয়ে যাবে, রহস্যের পর্দা যখন সব সরে যাবে, নিজেদের কৃতকর্ম যখন দেখতে পাবে, তখন তারা নিজেদের অপরাধের মূলে দায়ী ব্যক্তিদেরকে পেয়ে যাবে সামনে, আল্লাহর দরবারে অভিযোগ করবে এই দায়ী ব্যক্তিদের। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। তারা ফরিয়াদ করে বলবে, অনুসারীরা ফরিয়াদ করে বলবে, আয় আল্লাহ, আমরা দুনিয়ায় আমাদের এই সমাজপতি আর এই নেতাদের অনুসরণ করেছিলাম, অনুসরণ করে এদের পেছনে আমরা চলেছি, আর এই সমাজপতি আর এই নেতারাই আমাদেরকে তোমার রাস্তা থেকে দূরে সরায় রেখেছে। আমার যে সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন ভালো করে শুনুন, যারা ইসলামী আন্দোলনকে যারা বিশ্বাস করেন না, পছন্দ করেন না, আর যে সব অনুসারীরা আছেন ইসলামী আন্দোলন পছন্দ হয় না, তারাও ভালো করে শুনেন, আল্লাহর কালামের কথা কাজে লাগবে। অনুসারীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন, এরাই আমাদেরকে গোমরাহ করেছে, তোমার রাস্তা থেকে আমাদেরকে সরাই দিয়েছে। হে আমাদের রব, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আয় আল্লাহ, আমাদের যে শাস্তি হবে তার থেকে ডাবল আযাব এই নেতাগুলি দাও, আর তোমার কঠিন লানত এদের উপরে করো। এরা আমাদেরকে গোমরাহ করেছে, তোমার রাস্তায় চলতে দেয় নাই। এরা মাঠে ময়দানে বক্তৃতা করেছে, আমরা মিটিং এর আয়োজন করেছি, আসরে রক্ত চলে যায়, মাগরিবে রক্ত চলে যায়, নেতা একবারের জন্য বলে নাই আযান দাও আমরা সবাই নামাজ পড়ি। বলে? জোরে বলেন, বলে? ও অনুসারী ভাইরা ভালো করে শোনো, ওই নেতা নামাজের জন্য বলে না, চরিত্র তৈরি করার জন্য বলে না, মা বাপের খেদমতের জন্য বলে না, বরং হাতে অস্ত্র তুলে দেয় শিক্ষকদের জনমের মতো শিখাইবার জন্য। ছেলেরা তোমরা বুঝতে পারো নাই, তোমাদের হাতে কলম শোভা পায়, তোমাদের হাতে বই শোভা পায়, তোমাদের হাতের কলম তুলে নিয়ে হাতে যারা স্ট্যান্ড গান তুলে দেয় তারা তোমাদের বন্ধু নয়, নেতা নয়, বরং তারা তোমাদের জীবনের দুশ্মন। এগুলি কি করে কর? জীবনের দুশ্মন। ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকে গর্ব করে বলেন এটা হলো প্রাচ্যের ওয়াক্সফোর্ড, হতে পারে, ছিল একসময়। এখন সেই প্রাচ্যের অক্সফোর্ড এখন হয়েছে ছোট্ট একটি ক্যান্টনমেন্ট। ওই ইউনিভার্সিটির সামনে দিয়া লোকেরা যাতায়াত করতো, আগে আনন্দে বুক ফুলে উঠতো, আমার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, এখানেই আমার লেখাপড়া হয়, কত ছেলে এখান থেকে প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, কত কিছু হয়। আর এখন ওই ইউনিভার্সিটির সামনে দিয়ে যাওয়ার সময় মানুষ যখন যায়, যদি রিকশায় থাকে, রিকশা ড্রাইভারকে বলে, বাবা জোরে চালা, বকশিশ দেব। আর যদি পায়ে হাঁটে, দ্রুত গতিতে দৌড় মারে, আর আয়াতুল কুরসি পড়ে বোতাম খুলে জোরে জোরে বুকে ফু মারে, আর বলে যে আল্লাহ এই ছাত্রদের সঙ্গে যেন দেখা না হয়। আমার ভাইজান আল্লামা হযরত মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি মাদাজিল্লাহুল আলী আমাকে বলছিলেন যে আসলে কোরআনের আয়াত দিয়ে আমাকে বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এর চতুর্দিকে একটা বড় প্রাচীর তৈরি করা উচিত, যেমন ইয়াসুস মাসুদের জন্য প্রাচীর তৈরি করা হয়েছিল। কোরআন শরীফে আছে। ইয়াসুস মাসুদের জ্বালায় যখন এলাকার লোক টিকতে পারে না, তখন জনগণ বলেছিল, ইয়া যাল কারনাইন, আমরা আপনাকে সাহায্য করব, খরচ দেব, সরকারি খরচ আর আমাদের খরচ নিয়ে একটা প্রাচীর করে দেন যে ইয়াসুস মাসুদরা যেন বাইরে যেতে না পারে। আজকে অবস্থা কি হয়েছে, পুলিশ পর্যন্ত হয়রান, ওদের মার দেখা পুলিশ বাবারে মা কই দৌড়বে আর একদিকে। সুতরাং আজকে কিয়ামতের দিন এই
উপায় থাকবে না। আল্লাহ পাক এখানে অনেক সেলুট পাওয়া যাবে, এখানে দেখেন না বাঁচতেও সেলুট, আবার যখন মরার পরে রাষ্ট্রপ্রধান মরছে অথবা তার পাশাপাশি কেউ মরছে, কামানবাহী শপথে করে নিয়ে যায় আর্মিরা লেফট রাইট করতে করতে। কামানবাহী শপথ নিয়ে যাও কি ফেরেশতার ভয় দেখাবার জন্য? এরপরে কবরের মধ্যে শুয়ে আবার খুব দাগায়, কামান দাগায়, বিরাট বিরাট আওয়াজ করে আর বিরাট করে সেলুট মারে। মিয়ারা তোমরা সেলুট মারতেছো হাত দিয়া, ফেরেশতারা কি দিয়া মারবে তা তো তুমি জানো না। আমরা বহুত দেখছি, কত দেখলাম, ফুলের মালা আর ফাঁসির রশি খুবই পাশাপাশি, বেশি দূরে না। আমার বন্ধুগণ, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নেতারা কিয়ামতের দিন অনুসারীরা বলবে, কাফেররা বলবে, ফাকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। কাফেররা বলবে, অর্থাৎ মহাসত্যের অমান্যকারীরা, তারা বলবে, হে আল্লাহ আমাদের দেখায় দাও জেনেদের ভিতর থেকে আর মানুষের মধ্য থেকে আমাদেরকে গোমরা করলো কারা। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমরা আজকে তাদেরকে পদদলিত করব যাতে তারা নিচে পড়ে থাকে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ ভীরুদের বন্ধু এবং নেতা নির্বাচন করতে গিয়ে খবরদার ভুল করবেন না। কোরআনে কারীম থেকে আমি আপনাদের সামনে পেশ করতেছি, আল্লাহ ভীরুদের সঙ্গে মহব্বত যদি করেন, এই মহব্বত টিকে থাকবে। আর যদি আল্লাহ ভীরু মুত্তাকি লোক ছাড়া অন্যদের সঙ্গে যদি মহব্বত হয়, এই মহব্বত টিকবে না, বরং শত্রুতায় পরিণত হয়ে যাবে। কিয়ামতে এটা কি হবে? শত্রুতায় পরিণত হয়ে যাবে। কোরআনে কারীম বলছে, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ ভীরু মুত্তাকি ব্যতীত সকল বন্ধু সেদিন শত্রুতে পরিণত হয়ে যাবে, আর সেই দিন কেউ কারো সাহায্য পাবে না। এরপরে যখন দেখবে যে নেতাও আযাব কমাইতে পারলো না, খালি শয়তানকেও গালাগালি দেওয়া হবে, নেতাদেরও গালাগালি দিয়ে আযাবে অস্থির হয়ে গিয়ে, অসহ্য হয়ে গিয়ে, তখন সবাই মিলে বলবে, নেতাও বলবে আর ওই কি কয় অনুসারীরাও বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদেরকে এখান থেকে একটু বের করে দাও। এইবার যদি জমিনে যেতে পারি তাহলে যা করেছি তার বিপরীত করব, অর্থাৎ যত খারাপ কাজ করেছি আর করব না, এবার ভালো ভালো কাজ করব। দয়া করে জমিনে আবার পাঠায় দাও, আমাদের আযাব আরো সহ্য হয় না। আল্লাহ পাক বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফি, তোমাকে কি আমি হায়াত দিয়েছিলাম না, লম্বা হায়াত পেয়েছিলে, তার ভিতরে ইচ্ছে করলে ভালো ভালো কাজ তোমরা করতে পারতে। তা যখন করো নাই, এখন আর ফিরে যাওয়ার পথ নাই, দুনিয়ায় ফিরে যেতে পারবে না। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। শাস্তি ভোগ করতে থাকো, তোমাদের কোনো সাহায্যকারী এখানে আর পাবে না, কেউ তোমাদের সাহায্যকারী নাই। আমার ভাইরা, দুনিয়ায় এই শ্রেণীর লোকেরা, তারা বাইরের চাকচিক্য দেখে বাতিল পন্থীদেরকে নেতা মানে এবং তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে থাকে, আর হকপন্থীদেরকে তারা খারাপ এবং নিকৃষ্ট মনে করে, ধর্মান্ধ বলে গাইল দেয়। কি গাইল দেয়? ধর্মান্ধ, ফ্যানাটিক, কঠিন কঠিন শব্দ বল, কনজারভেটিভ, রিঅ্যাকশনারি। ওরা মনে করে যে মৌলবীরা এগুলো বুঝবেন, কিন্তু আমরা যে বুঝি ওরা আবার তা বোঝেন। ওরা বলে রিঅ্যাকশনারি, আমরা বলি হ্যাঁ আমরা তো রিঅ্যাকশনারি, আমাদের অ্যাকশন আছে বলেই তো রিঅ্যাকশন হয়, তোমাদের অ্যাকশনও নাই, রিঅ্যাকশন। ওরা বলে প্রতিক্রিয়াশীল, অবশ্যই আমরা প্রতিক্রিয়াশীল, ইমানের ক্রিয়া আছে, ইমান বহির্ভূত যা দেখি শরীরের ভিতরে আগুন জ্বলে ওঠে। আর তোমরা তো প্যারালাইজড, তোমাদের কোনো অনুভূতি নাই। ওরা আমাদের গাল দেয় কই মৌলবাদী। আমি বহুবার বলেছি যে আমরা মৌলবাদী, 1000 বার মৌলবাদী, একবার না। তোমরা খুঁড়ির সাথে ঠ্যাং বাঁধাইয়া চিৎকার মেরে মৌলবাদী বলে গাল দাও, ওটা গাল নয়, আমাদের জন্য ওটা নেয়ামত। আমরা মৌলবাদী অর্থাৎ মূলবাদী। আমরা কি বাদী?
এখানে মৌলবাদী আছে? কতজন মৌলবাদী দেখি তো? আমার ভাইরা, মৌলবাদী হচ্ছে মৌলবাদী। বসেন বসেন বসেন। আমরা যখন মিলাদ শরীফ পড়বো, সালাতু সালাম পড়বো, তখন কোমর সোজা করবেন, এর আগে না। বসেন। আমার আলোচনা ছিল লম্বা, কিন্তু আমি তাড়াহুড়ো করতেছি, খুব খারাপ করতেছি, কিন্তু এত গুরুত্বপূর্ণ যে কোনটা ছাড়বো আর কোনটা বলবো দিশা করতে পারছি না। আমার বন্ধুগণ, আমরা মূলবাদী হচ্ছে যারা মূলে আছে, গোড়ায় আছে। আমরা আছি গোড়ায়। কোরআন হাদিস আর আল্লাহ রসুল বলো মূল কি? কোরআন হাদিস। মূল হলো আল্লাহ রসুল। মূল কি? আমরা সব মূলবাদী, মূলে আছি। আর আমাদের যারা মৌলবাদী বলে, ওরা হলো আগাবাদী। ওরা কি বাদী? আগাবাদী। মূলের জোর বেশি না আগার জোর বেশি? মূলের জোর বেশি। সুতরাং আগায় বসিয়া বেশি নড়াচড়া করে না, চুপচাপ থাকো। বেশি নড়াচড়া করবা, আমরা গোড়া ধরে একটু নাড়া দেবো, ছিটকা গিয়া সেন্ট মার্টিন দিয়ে আরো দূর গিয়া পড়বা। যারা এই সমস্ত দিনদার ইমানদার লোকদেরকে যারা গালি দিল মৌলবাদী বলে, রক্ষণশীল ধর্মান্ধ বলে যারা গালি দিয়েছে, কিয়ামতের দিন তারা নিজেদেরকে তো ভালো মনে করে, আমাদের বলে মৌলবাদী, আর ওরা ভালো ফার্স্ট ক্লাস নাগরিক। ওরা নিজেদেরকে খুব সুপার কোয়ালিটি মনে করে। এখন সুপার কোয়ালিটি মনে করি কিয়ামতে যাবে জাহান্নামে। কোথায় যাবে? এই জাহান্নামে গিয়া জাহান্নামের মারাত্মক পরিণতি দেখে তারপরে এদিক ওদিক তাকাবে, যেগুলারে মৌলবাদী বলে গালা দিয়েছিলাম সেগুলো কই? আল্লাহ পাক বলেন, ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুননা নাউদ্দুহুম মিনাল আশরাত। ওরা এদিক ওদিক তাকাবে আর বলবে, যেগুলারে গালি দিছিলাম, নিকৃষ্ট বলতাম, যেগুলাকে ঘৃণা করতাম, সেই লোকগুলা কই? তাদেরকে তো দেখতেছি না। ইত্তাখাযনাহুম সিখরিয়া আম যাগাত আনহুমুল আবসার। আমরা তো দুনিয়া তাদেরকে সবসময় ঠাট্টা করতাম, বিদ্রুপ করতাম। এই যে মৌলবাদী যায়, এই তো মোল্লা যায়, মোল্লা বলে গালি যায়। হ্যাঁ, নামাজ রোজা করে, কি একটা একেবারে আউটডেটেড। এরপরে জাহান্নামের ভেতরে বসে এই লোকগুলি কি বলবে? আল্লাহ পাক কোরআন শরীফে শোনায় দিলেন। ওরা পিপাসায় আর ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গিয়ে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবান জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা চিৎকার দিয়ে ডেকে বলবে, ও জান্নাতীরা, আমরা দোজখে পড়ে ক্ষুধার জ্বালায়, পিপাসার জ্বালায় শেষ হয়ে গেলাম। আল্লাহ তোমাদেরকে যে পানি দিয়েছেন, খাবার দিয়েছেন, ওর থেকে একটু খাবার আর একটু পানি আমাদেরকে নিক্ষেপ করবা, ঢেলে দাও। বেহেশতীরা তখন বলবেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য জান্নাতের এক ফোঁটা পানিও হারাম করে দিয়েছেন। তোমাদের জন্য আজকে জান্নাতের খাদ্য এবং পানীয় তোমাদের জন্য হারাম। এবার বেহেশতীরা বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, ও জাহান্নামীরা, আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান। আমরা আল্লাহ পাক যা ওয়াদা করেছিলেন সব ওয়াদা অনুযায়ী পেয়েছি। আল্লাহ বলেছেন দিন কায়েমের জন্য যদি কষ্ট করা লাগে কষ্ট করো। আমরা কষ্ট করেছি, রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছি, আমরা জিহাদ করেছি, ময়দানে শাহাদাত বরণ করেছি, কত কষ্ট করেছি। আল্লাহ বলেছেন এর নিয়ামত জান্নাত দেব। আল্লাহ তার ওয়াদা অনুযায়ী জান্নাতের নিয়ামত আমাদের দিয়ে দিয়েছেন। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান। ও জাহান্নামীরা, তোমরাও কি আজ তোমাদের প্রতি আল্লাহর যে ওয়াদা ছিল তা ঠিক মতো পেয়েছো কিনা? তোমাদের প্রতি ওয়াদা ছিল, আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করো, ইসলামী আন্দোলনের লোকদের সঙ্গে যদি বিরোধিতা করো, কোরআন যদি অমান্য করো, আল্লাহর বিধানের সঙ্গে যদি উল্টা পাল্টা করো, আর
রসুলের পথ যদি না ধরো তাহলে জাহান্নামে যাবে। এই যে ওয়াদা ছিল সে ওয়াদা তোমরা পাইছো কিনা ঠিক মতো? নাম, তারা বলবে যে হ্যাঁ পেয়ে গেছি। আজকে তো আর কোন উপায় নেই। সুতরাং আমার ভাইয়েরা, বন্ধুত্বের প্রশ্নে, নেতা মানার প্রশ্নে আমি দ্বিতীয় দিনে বোধহয় বলছিলাম নেতা মানবো রসুলকে, নেতা কারে মানবো? যারা বলেন কারে? আর রসুলের অনুসরণ করে যারা নেতৃত্ব দেবে তাদেরকে মানবো, অন্য কাউকে নেতা বলে মানবো না। বন্ধু মানবো তাদেরকে, বন্ধু কারে মানবো, কারে বন্ধু বানাবো আল্লাহ বলবেন, আমি বলবো না। সামনের দিকে বন্ধু কারে বানাইতে হবে আল্লাহ পাক তাও বলে দিয়েছেন। এখন আমি বলতে চাই, মহাসত্যের অস্বীকারী, খোদাদ্রোহী সন্তানের প্রতি ইমানদার পিতা যদি স্নেহের এতটুকু দুর্বলতা দেখায় আল্লাহ তাও বরদাস্ত করেন না। কথা বুঝতে পেরেছেন? খোদাদ্রোহী সন্তান, ইমানদার পিতা তার প্রতি এতটুকু স্নেহবাৎসল্য আল্লাহ বরদাস্ত করেন। যেমন আর ভাইরা, এই জন্য ইসলামে রক্তের সম্পর্ক গৌণ, আর আদর্শের প্রশ্ন হচ্ছে মুখ্য। আদর্শ সবচেয়ে বড়। আপনার ছেলে হতে পারে, কিন্তু আল্লাহর আইনের অবাধ্য হলে সেই ছেলের সঙ্গে স্নেহের সম্পর্ক থাকতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের জিহাদের পরে যখন ফিরে এসেছেন, ছেলে আব্দুল্লাহ তখনও কাফের ছিলেন। হযরত আবু বকরকে বলছেন, আব্বা জান, বদরের মাঠে জিহাদের মধ্যে যুদ্ধের ময়দানে কয়েকবার আপনারে পাইছিলাম তরবারির সামনে, কিন্তু আপনি আমার সম্মানিত পিতা, আমি আপনাকে কিছুই বলি নাই। হযরত আবু বকর বলেন, আমার ছেলে, বদরের মাঠে তোমার তরবারির সামনে কয়েকবার আমাকে পেয়েছো, কিছু বলো নাই। আমি আল্লাহর নামে কসম করে বলি, ওই বদরের মাঠে তুমি যদি আবু বকরের চোখের সামনে একবারও পড়ে যেতে, আবু বকরের তরবারি তোমাকে ক্ষমা করে দিত না। যেহেতু আমি মুসলমান আর তুমি কাফের, তোমার সাথে স্নেহের সম্পর্ক হবে তখন যখন তুমি ইসলামের পূর্ণ অনুসারী হবে, আদর্শের অনুসারী হবে। আমার ভাইরা, এই জন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ও বিশ্বাসীরা, খবরদার, তোমরা তোমাদের বাপ হোক আর ভাই হোক বন্ধু বলে গ্রহণ করবে না এমন অবস্থায় যখন তারা ঈমানের চাইতে কুফরিকে বেশি ভালোবাসে। তারা বুঝতে পেরেছেন? আল্লাহ নিষেধ করছেন, খবরদার, এদেরকে বন্ধু বলে গ্রহণ করো না, বাপ হোক আর ভাই হোক। ঈমানের চাইতে কুফরিকে যদি ভালোবাসে, ইসলামের চাইতে সমাজতন্ত্রকে বেশি ভালোবাসে, ইসলামের চাইতে জাতীয়তাবাদকে বেশি ভালোবাসে, ইসলামের চাইতে ধর্মনিরপেক্ষতাবাদকে বেশি ভালোবাসে, ইসলামের তুলনায় মানুষের তৈরি করা মতবাদকে ভালোবাসে, যদি তোমার বাপ হয়, যদি তোমার ছেলেও হয়, যদি ভাইও হয়, খবরদার বন্ধু বলে গ্রহণ করো না। যদি তা করো, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুল যালিমুন। যদি তা করো তাহলে তোমরা এভাবে এদেরকে যদি বন্ধু বলে গ্রহণ করো তাহলে তোমরা জালিম হবে, জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আসল বন্ধু কারে বানাবো সে কথা কার কাছ থেকে জানবো? আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আসল বন্ধুকে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। আল্লাহ মুমিনদের কি? আল্লাহই হচ্ছেন মুমিনদের বন্ধু। তিনি অন্ধকার থেকে মানুষগুলিকে আলোর দিকে নিয়ে আসেন। আমার ভাইয়েরা, প্রকৃতপক্ষে মানব জাতির বন্ধুর পরিচয় আল্লাহ পাক এভাবে দিয়ে দিচ্ছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। প্রকৃতপক্ষে বন্ধু হচ্ছেন আল্লাহ, রাসূল এবং মুমিন। আল্লাহ বলেন, আল্লাহ, রাসূল আর মুমিন, এরাই হবে বন্ধু। আর মুমিন আবার কে? মুমিনের পরিচয় আল্লাহ দিচ্ছেন। মুমিনের পরিচয় দাবি করার বিষয় না,
মুমিনের পরিচয় হচ্ছে এভাবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। মুমিন হচ্ছে সেই যে নামাজকে প্রতিষ্ঠা করে আর যাকাতকে আদায় করে, আর তারা দুকারীও, এরাই হচ্ছে মুমিন। সুতরাং এই মুমিনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো, মুমিন ছাড়া আর কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করো না। আল্লাহ পাক এবার বলছেন কিয়ামতের দিন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন আল্লাহর হাবিব তিনি মামলা দায়ের করবেন। চিন্তা করেন, কিয়ামতের দিন আল্লাহর কোর্টে, কার কোর্ট? আল্লাহর কোর্টে মামলা দায়ের করবেন কে? কে করবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামে দরুদ পড়েন সাল্লাল্লাহু আল্লাহর দরবারে নালিশ পেশ করবেন। আমি তাড়াতাড়ি করে শেষ করছি, দাঁড়াবেন না, বন্ধ করে দেব। দাঁড়ালে কিন্তু আমার মুড অফ হয়ে যায়, আপনারা জানেন। আপনারা মেহেরবানি করে, আমি রাত অনেক হয়েছে বুঝতে পারছি, খুব তাড়াতাড়ি করে শেষ করে দিচ্ছি। রুকুটা শেষ হতে বোধহয় আর 2-3টা কি 4টা আয়াত বাকি আছে মাত্র। ধৈর্য ধরতে পারবেন না? আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন রাসূল নালিশ দায়ের করবেন, মামলা দায়ের করবেন আল্লাহর দরবারে। বলবেন, আয় আল্লাহ, আমার জাতি, আমার কওম এই কোরআনকে উপহাসের বস্তু বানায় নিয়েছিল। وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ وَكَفَى بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا। আর এইভাবে করে আমি প্রত্যেক নবীদের জন্য দুষ্কৃতকারীদেরকে দুশমন বানিয়ে দিয়েছি। ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা। আর সত্য পথ প্রদর্শনের জন্য আর সাহায্য করার জন্য আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। সে যুগের মানুষেরা কোরআনকে সম্মান করে দুনিয়ার বুকে মর্যাদা তারা পেয়েছিলেন, আর আজকে কোরআনকে না মেনে কোরআন থেকে দূরে সরে গিয়ে মানুষেরা আজ চরমভাবে জিল্লতির মধ্যে পড়ে গিয়েছে। কাজী আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিয়ামতের দিন মামলা দায়ের করবেন, বড় মুশকিল হয়ে যাবে মুসলমানদের জন্য, বিপদে পড়ে যেতে হবে। সেজন্য রসুল যে মামলা দায়ের করবেন, ওই মামলায় যেন আমরা আসামি না হয়ে যাই, তার জন্য আমাদের দায়িত্ব হলো কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, আর কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে। যারা এই কোরআনকে মানবে না, কোরআনের ফয়সালা অনুযায়ী জীবনের ফয়সালা করবে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। যারা এই কোরআন দিয়ে, এই বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারা জালিম, তারা কাফের, তারা ফাসিক, যারা নাকি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না। সুতরাং কোরআনের একটি রাজ কায়েম করার জন্য চেষ্টা করতে হবে, সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে, যাতে করে সমাজে কোরআনের রাজ কায়েম হয়ে যায়। শুধু তেলাওয়াতের মাধ্যমে নয়, বরং বাস্তবে কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে মুসলমানদেরকে। আমরা কি সেই প্রচেষ্টা চালাতে রাজি আছি? জোরে বলেন, রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক নবীর জন্য দুষ্কৃতকারীদেরকে দুশমন বানায় দিয়েছি, অর্থাৎ এই দুশমনি চলতে থাকবে। হঠাৎ করে ফেরেশতারা এসে জমিনে দিন কায়েম করে দিয়ে যাবেন, এজন্য সংগ্রাম করতে হবে, এজন্য কষ্ট করতে হবে। আর আল্লাহ পাক বলেন, নবীকে বলছেন, আপনাকে সাহায্য করার জন্য, সত্য পথ দেখাবার জন্য আর সাহায্য করার জন্য আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। যখন দিন কায়েমের জন্য সংগ্রামে মানুষ লিপ্ত হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, শত্রুদের হাতে অসহায় করে আমি তোমাদের ছেড়ে দেব না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর কি হক। আল্লাহ বলেন, আমি মুমিনদেরকে সাহায্য করব, ভয় পেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ফাআনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করব। মুমিন হওয়া লাগবে। আর যদি মুমিন না হও তাহলে বারবার মতো কাফেরের দেশ ভয় দেখাবে, ভয়ের চলে চিত হয়ে পড়বা। বুঝলেন? ঈমান যদি থাকে, ঈমানের মজবুতি যদি থাকে, তাহলে মুসলমান লড়াই করে এসেছে, ইতিহাস দেখিয়ে এসেছে। সামান্য কয়েকজন মুসলমান, আল্লাহ বলেছেন 10 জন যদি হও 100-র উপরে আমি তোমাদেরকে জয়যুক্ত করব। সুবহানাল্লাহ। মুত্তাকি হতে হবে, সাবের হতে হবে। মুসলমান হলে তার তো ভয়ের কিছু নাই। সে লড়াই করে অস্ত্রের জোরে নয়, জনবলের সৈন্যদের শক্তির জোরে নয়, সে লড়াই করে আল্লাহ রহমতের উপরে ভরসা করে, ইমানের জোরে। কিসের জোরে? ইমানের জোরে। এই জন্য মুসলমানদের সাথে যারাই লড়াই করতে এসছে মায়ের খাইয়া পলাইয়া কুল পায় নাই, মহাবীর দুর্বল সিংহের মতো পলাইছে। তাদের তার কারণ কি? যে ওদের চিন্তা হলো যে যদি মরি তো জাহান্নাম ছাড়া পথ নাই। আর মুসলমান সে মনে করছে যদি বাঁচি তো গাছি, আর যদি মরি শহীদ হয়ে যাবো, জান্নাতে চলে যাবো। কোথায় চলে যাবো? জান্নাতে চলে যাবো। আমার ভাইয়েরা, এজন্য বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, सो बर कर चुका है तू इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাত আমরা না। আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, এই পৃথিবী সাক্ষী। মুসলমানেরা কখনো, ইমানদার মুসলমানেরা কখন কোন সময় তারা মাথা নত করে না। তারা সেই বীর জাতি। দস্ত দস্ত है दरिया भी न छोड़े हमने, दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। আমরা সেই জাতি, প্রান্তর তো প্রান্তর। শ্রাবণের খরস্রোতা উত্তাল তরঙ্গমালা নদীর উপর থেকে ঘোড়া তাবড়িয়ে আমি নদীর অপর পারে ইসলামের পতাকা উড্ডীন করেছি। আমি সেই মুসলমান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। ও বিশ্বাসীরা, তোমরা যদি আল্লাহর মদদ করো আল্লাহ তোমাদের মদদ করবেন। তোমরা আল্লাহর সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবে। আল্লাহ কি সাহায্য করবেন আপনারা? আল্লাহ দান কম হয়েছে না চাউল কম হয়েছে? কি সাহায্য করবেন? আল্লাহর সাহায্য মানে ইসলামের সাহায্য। আপনি যদি ইসলামের সাহায্য করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আর সাহায্য এমন ভাবে করবেন, ইতিহাসে বহু কথা আছে, আমি সংক্ষেপ করে দিচ্ছি। বদরের প্রান্তরে মাত্র কয়জন মুসলমান, আল্লাহ পাক তাদেরকে কিভাবে জিতালেন। আল্লাহ পাকের ওই কবি বলতেছেন, ফেজায়ে বদরে পয়দা কোন ফেরেশতে তেরি নুসরত কো उतर सकते गर्दों से कतर अंदर कतर अभी। বদরের প্রান্তরে মুসলমানদের ঈমান ছিল। ওই ঈমান যদি তোমরা আনতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য অবতীর্ণ করে দিতে পারি। সুবহানাল্লাহ। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। শেষ হয়ে আসছে। আল্লাহ পাক বলছেন যে কাফেররা তারা বলে যে এই ব্যক্তির উপরে কোরআন একসাথে সবটা নাযিল হইল না কেন? সবগুলি কোরআন একসাথে নাযিল হইল না কেন? 30 পারা পুরোটা এই যে একটু একটু করে নাযিল হয়, এটা তাদের ধারণা যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো। ওই টুকটাক করে রাতের বেলায় শিখাই দেয়। ওই যে প্রথম রুকুতে আমি বলেছি আল্লাহ পাকের কথা থেকে, ওই রকম কেউ শিখায় দেয় সেইভাবে। আর আল্লাহর জ্ঞানে যদি আল্লাহরই হবে তাহলে তিনি তো সবটাই দিতে পারতেন, একটু একটু করে দিচ্ছেন কেন? আল্লাহ পাক জবাবে বলেন, কাযালিক, এরূপ ভাবে এরকম করা হচ্ছে এই জন্যে, লিনুসাব্বিতা বিহি ফুআদাকা, যাতে করে আমি আপনার মন মগজের ভিতরে এটাকে ধীরে ধীরে ভালোভাবে হৃদয়ঙ্গম করায় দিতে পারি। ওয়ারাত্তালনাহু তারতিলা, আর এইভাবে আলাদা আলাদা করে সুন্দর করে বিভিন্ন অংশে এটাকে আমি সজ্জিত করে দিয়েছি। অর্থাৎ সমস্ত শরীয়তটা, কোরআনটা একসাথে যদি নাযিল হয়ে যেত, সমস্ত হুকুম আহকামগুলি দিশারা হয়ে যেত, এটা পালন করা সম্ভব করছিল। এর ব্যাখ্যা আছে,
সে ব্যাখ্যা আমি দিতে পারলাম না সময়ের অভাবে। ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا। আর এর ভিতরে একটা কল্যাণময়তাও আছে। তাহলে যেই লোকগুলি আপনার কাছে আসে আর নানান কথাবার্তা বলে, নতুন নতুন কথা বলে, আশ্চর্যজনক প্রশ্ন তোলে, সুতরাং একসাথে নাজিল করে যদি তা কি করে হতো। ওরা যখন প্রশ্ন তোলে আর বিভিন্ন কথা নিয়ে আসে, আমি সঙ্গে সঙ্গে তার জবাব দেই এবং সঠিকভাবে আমি আপনার সামনে সেই কথাগুলি বক্তব্যকে স্পষ্ট করে তাদের সামনে আমি তুলে ধরি। আল্লাযীনা ইউহশারুনা আলা বুজুহিহিম ইলা জাহান্নাম উলাইকা শাররুম মাকানাও ওয়া আযাল্লু সাবিলা। আর কিয়ামতের দিন যাদেরকে উল্টো করে জাহান্নামে ফেলানো হবে, ঠ্যাং উপরের দিকে দিয়া আর মাথা নিচের দিকে দিয়া উল্টো করিয়া জাহান্নামে ফেলানো হবে। আর এটা হবে তাদের জন্য অত্যন্ত নিকৃষ্ট জায়গা। ওয়াদাল্লু সাবিলা, তাদের পথ ছিল চূড়ান্ত ভাবে ভ্রান্ত। এই উল্টা করে ফেলাবে কাদেরকে? যারা নাকি কোরআনের আয়াতগুলিকে উল্টা উল্টা অর্থ করেছে। কথা বুঝতে পেরেছে? কোরআন শরীফকে বিকৃত করেছে, মানুষকে বিভ্রান্ত করেছে, কোরআনের আয়াতগুলি নিয়ে উল্টা উল্টা অর্থ করেছে। কিয়ামতের দিন এদেরকে উল্টা করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। দেখেন না, উল্টা অর্থ করা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার সপক্ষে। কয়েকটি কোরআন শরীফে আছে ধর্ম নিরপেক্ষতা করতে হবে বলে, কোথায় আছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউহশারুনা আলা উজুহিহিম ইলা জাহান্নাম। কোরআনে কারীমকে যারা উল্টা অর্থ করে, আয়াত নিয়ে নিজেদের স্বার্থে ব্যবহার করে, মাথা নিচের দিকে দিয়ে ঠ্যাং উপরের দিকে দিয়ে জাহান্নামে ভালায় দেব। সেই জাহান্নামে কিয়ামতের দিন তাদেরকে থাকতে হবে এবং সেটা হবে তাদের জন্য কঠিন জায়গা। আর তারা আসলেই চূড়ান্ত ভাবে বিভ্রান্ত। আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি বলছেন, তুমি যে স্বপ্ন দেখেছো এটা তোমার একারো স্বপ্ন নয়, আর এটা স্বপ্ন নয়, এটা হলো বাস্তব। তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এইটাই হলো বাস্তবতা। তোমার পেছনে যে বাঘ দৌড়াচ্ছিল এটা বাঘ নয়, এটা হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালাম। প্রত্যেকটি মানুষের পেছনে ঘুরছে, সময় এলেই তার জান কবজ হয়ে যাবে। মৃত্যু কোনো গাল নয়, খোদাও নয়। এই জীবনের মোহে আমরা পড়ে গিয়েছি, জীবনের মোহে পড়ে গিয়েছি। এক লোক স্বপ্নে দেখছে তাকে বাঘ তাড়াচ্ছে, বাঘের তাড়া খাইয়া দৌড়াতে দৌড়াতে সে গাছের মাথায় গিয়ে উঠেছে। গাছের মাথায় উঠে একটা ডাল ধরে ঝুলে পড়েছে। এমন সময় সে লক্ষ্য করলো বাঘটা এসে গাছের গোড়ায় দাঁড়ায় আছে। ডালটা যে নিচে ঝুলে পড়েছে তার নিচে দেখছে বিরাট কুয়া। সেই কুয়ার ভিতরে বড় এক অজগর হা করে আছে। এমন সময় কানে কুটকাট করে আওয়াজ আসে, কিসের আওয়াজ? তাকিয়ে দেখে যে ডালটা তার অবলম্বন, সেই ডালের গোড়ায় একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ডালের গোড়াটা কেটে দিচ্ছে। কারণ বিপদটা খুব কম না বেশি? জনমের বিপদ না? গাছ ভাইয়া যদি নিচে নামে তো খাবে কিসে? বাঘে। আর ডাল ভাঙিয়ে যদি নিচে পড়ে খাবে কিসে? এমন সময় তার মাথায় ঠান্ডা কি জানি পড়লো। উপরে দিয়ে তাকাইছে। উপরে তাকালে সাধারণত মানুষের মুখ হা হয়ে যায়, আর যদি দাঁত না থাকে তাহলে জানলা খোলা গাড়ির মতো হয়ে যায়। উপরের দিকে তাকাইছে, মুখটা হা হয়ে গেছে। আর অমনি উপরে ছিল মধুর চাক, সেখান থেকে ফোটা ফোটা মধু করতেছিল, সে মধু চাকতেছে। এমন সময় তার ঘুম ভেঙে গেল। এক বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে বলছে, হুজুর এই রকমের একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, অর্থ কি কিছু বুঝলাম। আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি বলছেন, তুমি যে স্বপ্ন দেখেছো এটা তোমার একারো স্বপ্ন নয়, আর এটা স্বপ্ন নয়, এটা হলো বাস্তব। তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এইটাই হলো বাস্তবতা। তোমার পেছনে যে বাঘ দৌড়াচ্ছিল এটা বাঘ নয়, এটা হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালাম। প্রত্যেকটি মানুষের পেছনে ঘুরছে, সময় এলেই তার জান কবজ হয়ে যাবে। তুমি যে ডালটা ধরে ঝুলেছিলে ওই ডালটি হচ্ছে তোমার হায়াত। আর ডালের গোড়া কাটতে ছিল সাদা ইঁদুর আর কালো ইঁদুর। সাদা ইঁদুর হলো দিনের প্রতীক, কালো ইঁদুর হচ্ছে রাতের প্রতীক। দিন আর রাত তোমার হায়াতের রশি গাছা কুটকুট করে আস্তে আস্তে করে কেটে দিতেছে। আর নিচে যে কুয়া ছিল সাপ আ করে আছে, এটা হলো তোমার কবর। এর মধ্যে তুমি যে মাথার উপরে ঠান্ডা কি পড়লো, উপরে হা করলে মুখের ভিতরে মধু পড়লো। সেই মধু চাটতে চাটতে কবরের সাপের বিপদের কথা বলেছো, বাঘের বিপদের কথা বলেছো, ডাল ভেঙে পড়বে সে বিপদ বলেছো।
এই মধু হচ্ছে তোমার সুন্দরী স্ত্রী, এই মধু হলো দুনিয়া, এই মধু গাড়ি, এই মধু বাড়ি, এই মধু ক্ষমতা, এই মধু প্রতিপত্তি, এই মধু হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য। দুনিয়ার মোহে তোমাকে এত বড় বিপদ থেকে তোমাকে ভুলাই দিয়েছে। মানুষ এই দুনিয়াটাকে ভুলাই রেখেছে। আল্লাহ পাক মানুষকে সতর্ক করে দিচ্ছেন, والعصر إن الإنسان لفي خسر। আল্লাহ পাক বলেন আমি এতগুলি কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে অবশ্যই মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। মানুষের জীবন কি ক্ষতিগ্রস্ত? কে বলতেছেন কথা? আল্লাহ পাক। লক্ষ্য কর, আগে তো আল্লাহ পাক কসম করলেন কতগুলা, তারপরে আবার বলছেন ইন্না, নিঃসন্দেহে, নিশ্চয়ই, এরপরে আবার লাফি। ফির আগে যে লাম লাগানো হয়েছে এটা হচ্ছে লামে তাকিদ। অবশ্যই মানুষের জীবন কি জোরে কর ক্ষতিগ্রস্ত। কে বলতেছেন? আমরা আল্লাহ রাব্বুল আলামিন তার কথার গুরুত্ব বুঝতে পারি নাই, সাধারণ মানুষেরা বুঝতে পারে নাই। সেজন্য মানুষের জীবনের সফলতার বিফলতার মাপকাঠি হলো মানুষ মনে করে বাড়ি করেছি, গাড়ি করেছি, ক্ষমতায় গিয়েছি, আমার জীবন সফল হয়ে গেছে। আসল জীবনের সফলতার বিফলতা এর মানদণ্ড হচ্ছে ঈমান। এর মানদণ্ড কি? ঈমান আছে। জীবনের সফলতার বিফলতা কোনটা এটা বলে দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল ইনসান, কোরআন যখন নাযিল হচ্ছে সেই সময়ের মানুষদেরকে কিন্তু বলা হয় নাই, বলা হয়েছে অনাগত ভবিষ্যতে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের জীবন কি ক্ষতিগ্রস্ত। বলেন জীবন কি? সারখানা কাজ করলে জীবন সফল হয়ে যাবে। তার প্রথম কাজটা হলো ঈমান। প্রথম কাজটা কি? ঈমান। এই ঈমান তো আমরা সবাই এনেছি, আনছি না ঈমান? আমি মনে করি না কোনো বেঈমান এখানে আসছে। আমরা সব ঈমানদার, আমরা সব কি ঈমান। আমরা ঘোষণা করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে ঈমানের মূল ভিত্তি। ঈমান কাকে বলে? চরিত্রের মানসিক ভিত্তি যেটা, ওটাকে বলা হয় ঈমান। ঈমান হচ্ছে আমন ধাতু থেকে এর উৎপত্তি। এটার অর্থ হচ্ছে চরিত্রের মানসিক ভিত্তি, নির্ভীকতা এবং বিশ্বস্ততা। আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং নির্ভীকতা। ইসলামে ঈমানের গুরুত্ব সবচাইতে বেশি। ইসলামের সবচাইতে বেশি গুরুত্ব কোনটা? যদি প্রশ্ন করা হয় কোরআনে মজিদের দাওয়াতের মূল প্রতিপাদ্য কি, যদি প্রশ্ন করা হয় কি জবাব হবে? ঈমান। কোরআনের মূল দাওয়াত কি? ঈমান। কোরআনে কারীম অবতরণ এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈমানের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত দেওয়া? কোরআনের ভাষায় শুনুন, কোরআনের ধারক বাহক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। হে আমাদের রব, নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বায়কের ডাক শুনেছি, এমন এক আহ্বায়কের ডাকে আমরা সাড়া দিয়েছি যিনি আমাদেরকে ঈমানের আহ্বান করেছেন, যিনি আমাদেরকে ঈমানের ডাক দিয়েছেন। তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে হাকিম এক সুস্পষ্ট সীমারেখা টেনে পৃথিবীর মানুষকে দুটো শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে। পৃথিবীর মানুষ মূলত দুই শ্রেণীতে ভাগ। কয় শ্রেণী? নারী আর পুরুষ নয়, সাদা আর কালো নয়। মূলত পৃথিবীর মানুষকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে ঈমান আনয়নকারী, ঈমান পোষণকারী, আর এক হচ্ছে অবিশ্বাসী। এই দুইটা শ্রেণী পৃথিবীতে। কয়টা শ্রেণী হলো? দুটি শ্রেণী। ঈমান পোষণকারী যারা, তারা হচ্ছে সত্যশ্রয়ী, তারা জ্ঞান এবং নূরের সম্পদে তারা ধন্য। আর যারা অপর দলটি যারা,
তারা হচ্ছে মূর্খ, হেদায়েতের রাস্তা তাদের জন্য অবরুদ্ধ। আর যারা ঈমান এনেছে তাদের জন্য হেদায়েতের রাস্তা উন্মুক্ত। এই দুটি ভাগ সম্পর্কে, দুটি দল সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, মাসালুল ফারিকাইন কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি' হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালা তাযাক্কারুন। এই দুই শ্রেণীর লোকদের দৃষ্টান্তের যেমন একটি লোক কথাও বলতে পারে, কানেও শোনে, আর অপর লোকটি কথাও বলতে পারে না, কানেও শোনে না। এই দুইটি দৃষ্টান্ত হচ্ছে ঈমান আনয়ন, ঈমান পোষণকারী আর অবিশ্বাসী। এই দুজনের জন্য এই দৃষ্টান্ত দেওয়া হয়েছে। এরপরেও কি তোমরা এর থেকে উপদেশ গ্রহণ করবে না? তার মানে হলো যারা কানে শোনে এবং যারা চোখে দেখে তারা হচ্ছে ঈমান আনয়নকারী। চোখ দিয়ে হক দেখেছে, কান দিয়ে হক শুনেছে, অন্তর দিয়ে বিশ্বাস করেছে, এরা হলো ঈমানদার। আর যারা বেঈমান, তারা দেখেও দেখে না, শুনেও শোনে না। আকাশ দেখে কয় ওটা একটা নীলা নীলা দেখা যায়, আসলে আকাশ বলতে কিছু নাই। সুতরাং ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যের ফলে গোটা মানব জাতির মধ্যে সুস্পষ্ট ভাবে পার্থক্য সূচিত হয়ে গেছে। ঈমান এবং বেঈমান এর মধ্যে পার্থক্য হয়েই গেছে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়। দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। আর হেদায়েত আর গোমরাহি একে পৃথক করে দেওয়া হয়েছে। হেদায়েতের পথ কোনটা আর গোমরাহির পথ কোনটা, কোনো প্রচ্ছন্ন নাই, কোনো অন্ধকার নাই, খুব কষ্ট করে মানুষের সামনে তা তুলে ধরা হয়েছে। فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। فمن يكفر بالطاغوت, এখন যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে, সেটা এমন রজ্জু অবলম্বন করলো যে রজ্জু কখনো ছিড়বার নয়, কখনো ধ্বংস করার নয়, কেউ তাকে ধ্বংস করতে পারবে না, বিচ্ছিন্ন করতে পারবে না, যে তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান এনেছে। তাগুত হচ্ছে সেই শক্তি যে শক্তি শুধু আল্লাহর আইন নিজেই অমান্য করে না, অন্যদেরকেও অমান্য করতে বাধ্য করে, সেটাকে বলা হয় তাগুত। আরবিতে তাগুত শব্দ বুঝাবার জন্য এরকম বলা হয়, দরিয়ার ভিতরে পানি যখন দুই কূলের সীমারেখা ঠিক রেখে জোয়ার ভাটা হয়, তখন বলা হয় পানি দরিয়ার আইন কানুন মেনে চলছে। আর যখন এই পানি দুই কূল উপচে এলাকাগুলিকে প্লাবিত করে দেয়, তখন আরবিতে এটাকে বলা হয় তগাল বাহা, অর্থাৎ দরিয়ার ভিতরে সীমা লঙ্ঘনকারী শক্তি সৃষ্টি হয়েছে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তাদের জন্য অভিভাবক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হচ্ছেন অভিভাবক। আল্লাহ তাদেরকে বন্ধু এবং অভিভাবক হচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক ঈমানদারদেরকে অন্ধকারের ভিতর থেকে টেনে আলোর দিকে তাদেরকে বের করে আনেন। والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। আর যারা মহাসত্যকে অস্বীকার করেছে তাদের অভিভাবক হচ্ছে তাগুত, তাদের অভিভাবক হচ্ছে সীমা লঙ্ঘনকারী শক্তি। আর এই তাগুত তাদেরকে আলোর ভিতর থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এরা হচ্ছে জাহান্নাম। এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে, চিরকাল এই জাহান্নামে তাদেরকে থাকতে হবে। এখন সেই ঈমানের এত বড় গুরুত্ব, সেই ঈমানের পরিচয়টা কি, সে পরিচয় জানা দরকার না জানা দরকার না? বলে জানা দরকার কিনা? অবশ্যই জানা দরকার। যে কারণে আজকে বিশ্ববাসী মুসলমানদের কপাল পুড়েছে, সেই বিষয়টা ভালো করে বুঝতে হবে, নইলে কপাল আরো পুড়বে। ঈমানের পরিচয়টা কি? সত্যিকারের ঈমানদার তার পরিচয় হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। সত্যিকারের মুমিন যারা,
তারা হচ্ছে ওই সব লোক যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, রাসূলের উপরে ঈমান এনেছে, আর এরপরে বিন্দু মাত্র সন্দেহের প্রশ্রয় দেয়নি। কথা বুঝতে পেরেছেন? সন্দেহের বিন্দু মাত্র প্রশ্রয় দেয়নি। আল্লাহর উপর বিশ্বাস করেছে কিভাবে? এইভাবে করেছে, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো আমার মন্দ কে করতে পারে? এর বিন্দু মাত্র সন্দেহ নেই। আছে সন্দেহ? তাদের সন্দেহ আছে যে আল্লাহ ছেলে দিতে পারে না, মেয়ে দিতে পারে না, ওরাই তো বাজারে যায়, ঠিক কিনা কর? সন্দেহ রয়ে গেছে আল্লাহ দিবেন কিনা, সেই জন্য আরেকজন মন্ত্রী ধরা দরকার। ছোটবেলায় দেখছিলাম সরস্বতী পূজা হচ্ছে, দেখি সরস্বতীর সামনে সেখানে একটা টাকা, কিছু ধান, দোয়াত কলম, কিছু চাল। তো ওই হিন্দু এক ছাত্র ছিল আমার সাথে, তার বাড়িতেই ঘটনা ঘটছে। আমি তারা জিজ্ঞেস করলাম যে সরস্বতী মূর্তির সামনে এগুলো কেন, এই টাকা ধান চাউল এগুলো তুইছো কেন? যেগুলি ভগবানকে স্মরণ করায় দেওয়া। কলম দেখে তিনি মনে করবেন আমার বিদ্যার দরকার, চাউল দেখে মনে করবে আমার চাউলের দরকার, তারপরে টাকা দেখে মনে করবে আমার ধনবান হওয়া দরকার। ভগবানকে স্মরণ করায় দেওয়ার জন্য এগুলি তার সামনে রাখা হয়, যে সব জিনিস রাখবো উনি স্মরণ করে আমার তাই দিবেন। আমি বললাম এইরকমই ভগবান তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করাই দিতে হবে, প্রশ্নই ওঠে না। সুতরাং ঈমান আনতে হবে আল্লাহর উপরে, এরকম ঈমান যে আমার ছেলে যদি না থাকে, সন্তান যদি না থাকে, কে দিতে পারেন? আল্লাহর নামটা নিলেন আমার সামনে দিয়ে 5-6 জনে, আর বাকি লোকেরা হা করে বসে থাকলেন। আল্লাহর নাম নিলে লজ্জা করে নাকি? ভয় করে নাকি? তাহলে চিল্লায় কোন সন্তান না থাকলে দেবে কে? আমি যদি অভাবগ্রস্ত হই তাহলে আমাকে সচ্ছল বানায় দেবে কে? আমি যদি কাঁদি আমার কাঁদার জবাব দিবেন কে? আমি যদি বিপদে পড়ি তার থেকে আমাকে বাঁচাবেন কে? আমার যদি অসুখ হয় তার থেকে কে মুক্ত করবেন? শুনুন আমাদের পিতার ভাষা, আমাদের পিতা কে? মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ শুনে মজা আছে। তার মানে আমি বলার আগে আপনারা ঠিক পান যে আমি কি করব। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, তিনি যে কথাটা বলেছেন আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, কথা আল্লাহ কোরআন শরীফ উঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোগ মুক্ত করে দেন। এটাই মা। অসুখ সারে না, আপনি দৌড়ে যাবেন আজমিরে, অসুখ ভালো হয় না দৌড়ে যাবেন বাগদাদে, অসুখ ভালো হয় না চলে যাবেন হাইকোর্টের বাজারে। ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমান কি হয়ে গেছে? ঈমান বরবাদ হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন সত্যিকারের মুমিন তো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনছে এমন ঈমান, সেই ঈমানের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের প্রশ্রয় দেয় না। রোগ যতই দুরারোগ্য হোক, যত কঠিন হোক, আমার রোগ থেকে মুক্ত করবেন কে? দেখেন না আইয়ুব আলাইহিস সালাম কি পরীক্ষাটা দিলেন, দেন নাই গণ? ওই রকম অসুখ হইলে আমরা কি পারবো? সামান্য জ্বর হয় 2 দিনে ছাড়ে না, তারপর কয় যে এত নামাজ পড়ি তারপরেও 104 ডিগ্রি জ্বর আমার হওয়া লাগে। সহ্য কথা। বন্ধুগণ, সন্দেহের প্রশ্রয় দেওয়া যাবে না আল্লাহর ঈমানে। 2 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আর এরপর 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান। কার উপর ঈমান? এটাও বিন্দু মাত্র সন্দেহের প্রশ্রয় দেওয়া যাবে না। রাসূল হচ্ছেন নেতা। রাসূল কি? বিশ্ব নেতা, মুকাম্মাল নেতা, যার সমস্ত হুকুম উম্মতদের মানতে হবে। উম্মতদের রাসূলের হুকুম মানা সুন্নাত না নফল? মাশাআল্লাহ, পরীক্ষা পাস করছেন আপনারা। রাসূলের হুকুম মানা নফল নয়, সুন্নাত নয়, ওয়াজিব নয়। রাসূলের হুকুম মানা আল্লাহর হুকুম মানার মতোই বড়, এবং তা আল্লাহর কথা অনুযায়ী। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেছেন তোমাদের রাসূল তোমাদের জন্য যা এনেছেন, যা হুকুম করেছেন, আঁকড়ে ধরো, আঁকড়ে ধরো। আর যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকো। রাসূলের হুকুম মানা আল্লাহর হুকুম অনুযায়ী, এ ব্যাপারে সন্দেহ করা যাবে না। আইনদাতা, আইন প্রণেতা, শারিয়া, শরীয়ত প্রণেতা, বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিন্দু মাত্র সন্দেহ করলে চলবে না। আর রাসূল যে ফয়সালা দিয়েছেন সেই ফয়সালার সামনে দ্বিধা দ্বন্দ্বে ভোগা যাবে না। এটা রাসূল বলেছেন, এখন এটা কি করা যায়, বর্তমান যুগ তো এরকম হয় না, একটু চিন্তা ভাবনা করে দেখতে হবে, এরকম বলা যাবে? যাবে না। রাসূল বলেছেন কোন প্রশ্ন করার অধিকার কোন মুমিন পুরুষ, কোন মুমিনা নারীর এই অধিকার নাই। রাসূলুল্লাহ এই কথা বললেন কেন? এই প্রশ্ন করার অধিকার
যখনই শুনবেন আল্লাহ রাসূল বলেছেন, মাথাটা নিচু করে দেবেন, বলবেন সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলের কাছে এক ইহুদি গিয়ে মুসলমানের বিরুদ্ধে নালিশ করছিল। সেই মুসলমান তার কথা শুনে রাসূল কারীম সাক্ষ্য প্রমাণ নিয়ে তারপরে তিনি ফয়সালা করলেন, ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। রায়টা মুসলমানের বিপক্ষে চলে গেল। মুসলমান বেচারা নারাজ হয়ে গেলেন। তিনি চলে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে গিয়ে বলছেন, ভাই ওমর, একটা বিচারের সানি করতে আসছি তোমার কাছে। আমার কাছে সানি আসছো? প্রথম গিয়েছিলাম কার কাছে? গিয়েছিলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। শুনি হযরত ওমরের চোখ এরকম হয়েছে, আরে তুমি গেছো তার কাছে, প্রথম বিচার পাইছো, তারপর আমার কাছে সানি করতে আসছো, বিষয়টা কি? তার কাছে গেলাম, যাওয়ার পরে উনি সব শুনে মিলে ইহুদি আমার বিরুদ্ধে কেস করছে, উনি ইহুদির পক্ষে রায় দিলেন। একটা কথা হইলো, আমি মুসলমান, আমি চান্দা দিই, নামাজ পড়ি, জিহাদে যাই, রায়টা তো আমার পক্ষে হওয়ার কথা, অথচ হুজুর রায় দিলেন ইহুদির পক্ষে। আপনি এসব ব্যাপারে ভালো বুঝেন, সেই জন্য আপনার কাছে আসছি, বিচারের একটু সানি করেন। হযরত ওমর বলছেন, খুব ভালো জায়গায় আসছে, অপেক্ষা করুন। বাড়ির মধ্যে গিয়ে তরবারি খান নিয়ে আসছেন, তরবারি খাপ থেকে বের করেছেন। আল্লাহর ওমর বলছেন, আল্লাহর বান্দা শোনো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়ে ফয়সালা দেওয়ার পর সেই ফয়সালা মাথা নত করে যে ব্যক্তি মানতে পারে না, তার ফয়সালা এরকম করে করে দিতে হয়। তরবারির আঘাত মারলেন, কল্লা ছিটকে কয়েক গজ ঘুরে পড়ে গেল। এর অর্থ হলেই যে ব্যক্তি মুসলমান দাবি করে আর এরপরে ইসলামকে অস্বীকার করে, নবীকে নেতা হিসাবে তার সমস্ত বক্তব্য মানতে রাজি হয় না, পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তার নাই। সুতরাং ঈমান হবে এমন ঈমান আল্লাহ এবং রাসূলের উপরে, সেই ঈমানের ভিতরে বিন্দু মাত্র সন্দেহকে প্রশ্রয় দেওয়া যাবে না। সলিড ঈমান। কি ঈমান হবে? ঈমান হচ্ছে মুসলমান হওয়ার ফাউন্ডেশন। মুসলমান হওয়ার জন্য, বেহেশতে যাওয়ার জন্য ফাউন্ডেশন কি? ঈমান। এই যে পাশের বিল্ডিংটা, এই বিল্ডিং এর ফাউন্ডেশন যদি জিনজিরা মার্কা সিমেন্ট দেওয়া হয়, জিনজিরা কেউ থাকলে রাগ করবেন না, জিনজিরা মানুষের যথেষ্ট বুদ্ধি আছে, আসল বাইরে আবার আগেই নকল তৈরি করে, বুদ্ধির প্রশংসা করতে হয়। তো ওই ধরনের নকল সিমেন্ট দিয়া যদি এর ফাউন্ডেশন দেওয়া হয়, তাহলে ভূমিকম্প আসার আগেই তো বাইরে শেষ হয়ে যাবে। ঠিক কিনা কথা? যেরকম ঠিক কিনা? ফাউন্ডেশন মজবুত হতে হবে, বাইরের চাকচিক্য থাকুক আর নাই থাকুক। মুসলমানের সবচাইতে বড় ফাউন্ডেশন হচ্ছে তার ঈমান। ফাউন্ডেশন কি? ঈমান যদি মজবুত হয়, তাহলে দুনিয়া এবং আখিরাতে নাজাত পাওয়া যাবে। মদিনা মুনাওয়ারায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন হযরত ওমর জাস্টিসদেরকে, ম্যাজিস্ট্রেটদেরকে ডেকে পরিষ্কারভাবে এলান করে দিয়েছিল, এখন যদি কোনো চোর ধরা পড়ে, এই দুর্ভিক্ষ চলাকালীন কোন চোর যদি ধরা পড়ে আর প্রমাণিত হয় পেটের জ্বালায় চুরি করেছে, খবরদার তার হাতকে তোমরা কাটবে না, খবরদার হাত কাটবে না। ইসলাম তো আগে পেটে দেয়, আগে কোথায় দেয়? পেটে, তারপরে দেয় পিঠে, আগে দেয় না। মানুষের খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সবটার গ্যারান্টি দেওয়া হয়। মদিনায় যখন এই গ্যারান্টি এসে গেল, চোরের হাত কাটা আইন মক্কায় নাজিল হয় নাই, নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারায় রাসূলের মদনী জিন্দেগিতে। কোন সময়? যখন রাসূলুল্লাহ প্রেসিডেন্ট, রাসূলুল্লাহ কি রাসূলুল্লাহ কি রাষ্ট্রপতি, সেই সময় মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল, খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি পেল। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন দেখলেন ইসলামী সমাজ ব্যবস্থা কোরআনের আইনের মাধ্যমে মানুষ সব রকমের নিরাপত্তা লাভ করেছে, পেটের সমস্যার সমাধান হয়ে গেছে, তখন আল্লাহ আইন জারি করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, উভয়ের হাত কেটে দাও। পুরুষ হোক আর নারী হোক, এখন উভয়ের হাত কেটে দাও। দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে করে এই চুরি আর না কেউ না করে। পেটে খাবার আছে, চাকরি আছে, ওষুধ আছে, শিক্ষা আছে, থাকার মতো জায়গা আছে, এখন চুরি করো কেন? তাহলে বোঝা যাবে এটা নেশায় পরিণত হয়েছে। কি হয়েছে? নেশা। তখন তো আর চোরকে বসায় সেলুট করা আর যাবে না, এখন হাতটা কাটিয়া একটা শাস্তি দিয়ে দাও। আমাদের দেশে কিন্তু চোরের হাত কাটা আইনের ব্যাপারে কোন চোরেরা আজ পর্যন্ত মিছিল করে না। বাংলাদেশের কোন ছোট ছোট চোর, যেমন তাল চোর, বেল চোর, কচু চোর, ছাতি চোর, জুতা চোর, আরো যত ছোট ছোট চোর, এই সব চোরেরা কি কোনোদিন মিছিল করেছে যে চোরের হাত কাটা আইন মানি না, মানবো না? বলেছে কেউ? কিন্তু এই আইনের বিরুদ্ধে সোচ্চার কারা? কোন চোরেরা? নিশ্চয়ই ছোট চোরেরা।
বড় ছেলে। যারা তাল বেল চুরি করে না, বরং কলমের খোঁচা দিয়া সরকারের জনগণের লক্ষ কোটি কোটি টাকা পকেটস্থ করেন মেহেরবানি করে, ওই সব তারা মনে করেন যদি এই আইন চালু হয়ে যায় তাহলে তালসর বেলসরের তো কোনো ক্ষতি নাই, ইসলামী রাষ্ট্র চালু হলে পরে তো সকলের পেটে ভাত আসবে, ওই তাল বেলা আর চুরি করা লাগবে না, তাদের তো সুবিধা। কিন্তু মুসিবতটা তো আমাদের হবে, বেশি খাইয়ে খাইয়ে চিন্তা পুরো হয়ে গেছে। এখন ওই বেশি খাইতে না পারলে বদভ্যাস চালু হয়ে যাবে, চুরি করতে যখন যাইবে তখন এই আইন তো বিসমিল্লাহ হবে আমাদের দিয়া। এই জন্য ওনারাই বিরোধিতা করেন চরম ভাবে। আর ইসলামের সব আইনের সাথে বিরোধিতা করার জন্য বাংলাদেশে যতগুলি পত্রিকা বেরিয়েছে তার মধ্যে শীর্ষস্থানে রয়েছে ভারতের রায়ের টাকায় পরিচালিত নিকৃষ্ট আবর্জনা পত্রিকা আজকের কাগজ। ওই কাগজে এই কাগজে একটা প্রবন্ধ লেখা হয়েছে আজ, সেই প্রবন্ধে লেখা হয়েছে ধর্মভিত্তিক রাজনীতি এমনি এমনি নিষিদ্ধ করা যাবে না, সম্ভব হবে না, এটাকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলে দিতে হবে। বাঙালির আবদা ভারতের টাকা নিয়ে লাফালাফি করছে আজকে, তারা বাংলাদেশ থেকে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণার জন্য পায় তারা চালাচ্ছে এই পত্রিকার মাধ্যমে। এই পত্রিকার একমাত্র কাজ গোটা জাতি সত্তাকে দিনে বিভক্ত করা, ইসলামের বিরুদ্ধে ইয়াং জেনারেশনকে খেপিয়ে তোলার জন্য আদা পানি খেয়ে লেগেছে, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। সংসদে পর্যন্ত এই বক্তব্য উঠানো হয়েছে, তাই না? সংসদে উত্থাপিত হয়েছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমি বলেছি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে ফেলেছিল রাশিয়া। রাশিয়ার যে পার্লামেন্টে বসে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, যে পার্লামেন্টের ঘোষণার বলে লক্ষ লক্ষ মুসলমানদেরকে জবাহ করা হয়েছে রাশিয়ায়, যে পার্লামেন্টের ঘোষণার বলে মসজিদ মাদ্রাসা ভেঙে চুরে একাকার করে দেওয়া হয়েছিল রাশিয়ায়, যে পার্লামেন্টে বসে আলেম ওলামা পীর দরবেশদেরকে হত্যা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল রাশিয়ার যে পার্লামেন্ট থেকে, সেই দেশ আজ আর আস্ত নাই, দেশটা টুকরা টুকরা হয়ে গিয়েছে। বাংলাদেশের পার্লামেন্টে আজকে যারা এই দুঃসাহসিক কথা বলছেন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার কথা যারা উচ্চারণ করছেন, রাশিয়ার পার্লামেন্টের ইতিহাস ভুলে যাবেন না। বাংলাদেশে 11.5 কোটি তাওহীদি জনতার তাওহীদি রক্ত, তাওহীদি চেতনা সমস্ত শরীরে মাথায় আর রগ রেশায় টকবক করছে ইসলামী চেতনা, ইসলামের রক্ত। এই মুসলমানদের সাথে আগুন নিয়ে খেলা করার চেষ্টা করো না আমার বন্ধুগণ। কোরআনের আইন বন্ধ করার ক্ষমতা কারো নাই, আইন চালু হলে পরেই শান্তি আসবে। ওরা বিরোধিতা করছে, ওরা বলছে চোরের হাত কাটা আইন, এটা হচ্ছে একটা অমানবিক ব্যাপার। আইনটা কার? আল্লাহ। মানুষগুলি কার? তোমারা তো দরদ কেন? মায়ের চাইতে মাসির দরদ বেশি, এটা কি খুব সুলক্ষণ? না, এটা দারুণ কুলক্ষণ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার আইন হচ্ছে শাশ্বত আইন। চোরের হাত কাটা আইন অর্থ নয় যে বাংলাদেশ ইসলামী দল যদি ক্ষমতায় আসে পাইকারি দরে চোরের হাত কাটা আরম্ভ করবে, না। ততক্ষণ পর্যন্ত আইন চালু হবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষ তাদের কর্মসংস্থান না হবে, খাবার না পাবে, চাকরি বাকরি না হবে, খেয়ে পরে খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান সবটার গ্যারান্টি মিলবে, তারপরে আইন চালু হবে। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফৌজদারি দণ্ডবিধির আওতার ভিতরে চোরের কি শাস্তি হবে তা বললেন, নরহত্যার শাস্তি কি হবে তাও আল্লাহ পাক এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহ পাক বলেন তোমাদের প্রতি নরহত্যার শাস্তি স্বরূপ কিসাস নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ হত্যার বদলে হত্যা করা। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে, কোরআনের আইন হচ্ছে ওকেও হত্যা করে। কি সুন্দর আইন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে কি হবে? রেডিও টেলিভিশনে পত্র পত্রিকার মাধ্যমে যদি খবর ছড়ানো হয় যে হত্যাকারীর বিচার হবে কোরআনের আইন অনুযায়ী, প্রকাশ্য রাজপথে হত্যাকারীকে তাকেও যদি হত্যা করে দেওয়া হয়, এই দৃশ্য উপস্থিত জনতা যত দেখবে, পত্র পত্রিকায় খবর পাবে, টেলিভিশনের পর্দায় দেখতে পাবে, যারা দেখলো এই সব লক্ষ লক্ষ জনতার ভেতরে মানুষ হত্যা করার দুঃসাহস আর আসবে? আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে মানুষের ইহসাস, এর মধ্যে রয়েছে মানুষের জীবন। এরপরে নরহত্যার শাস্তি আল্লাহ পাক এভাবে কোরআনে কারীমের মধ্যে বললেন। জিনার শাস্তি, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিনাকারিনী পুরুষ, জিনাকারিনী নারী আর জিনাকারা পুরুষ, তাদের শাস্তি হচ্ছে উভয়কে 100 করে দোররা মারা, প্রাণদণ্ড দিয়ে দেওয়া।
এই শাস্তি যদি হয়, জেনা বন্ধ হয়ে যাবে, বিবাহ সহজ হবে। ইসলামী রাষ্ট্র হলে পরে জেনা করা কঠিন হবে, বিবাহ করা সহজ হয়ে যাবে। এটা হচ্ছে কোরআনের আইনের সুন্দর বিধান। জেনার শাস্তি, চোরের শাস্তি, নরহত্যার শাস্তি জুডিশিয়াল লয়ের আওতায়, ফৌজদারি দণ্ডবিধির আওতায় এগুলি পড়ে। এগুলি সব কোরআন শরীফে আছে না নাই? আছে কিনা? তাহলে কি করে আপনি বলবেন আপনি ধর্ম নিরপেক্ষ? আপনি শুধু ধর্ম আপনার ব্যক্তিগত ব্যাপার আর রাজনীতি একটা আলাদা ব্যাপার। এবারে আল্লাহ রাব্বুল আলামিন মদ পান সম্পর্কে, যারা মদ পান করবে, জুয়া খেলবে যারা, তাদের সম্পর্কে, মদ্যপায়ীদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে মদ, জুয়া এবং পাশা, এই সমস্ত খেলাকে, এই সমস্ত জিনিসকে নাপাক ঘোষণা করা হয়েছে। এগুলি সব হতেছে শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ। এগুলি শয়তানের কাজ। মদ আর জুয়া কার কাজ? যারা বলেন কার কাজ? শয়তানের কাজ। সুতরাং ফাজতানিবুহু, এর থেকে তোমরা ফিরে থাকো। আল্লাহ বলছেন মদ এবং জুয়া মানুষকে আল্লাহর জিকির থেকে ফিরায় রাখে। ফাহাল আনতুম মুনতাহুন, এগুলি শোনার পরেও কি তোমরা এর থেকে ফিরে থাকবে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন ওজনে কম দেওয়া সম্পর্কে বলছেন, যারা ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী আছে, ব্যবসা করতে গিয়ে ধর্ম ব্যক্তিগত ব্যাপার, ব্যবসার মধ্যে ধর্ম নিতে চাই না। কয় যে ধর্ম দারুণ পবিত্র জিনিস, এত পবিত্র, শুধু মসজিদে থাকবে, শুধু মাদ্রাসায় থাকবে, আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে ধর্ম ঢুকতে পারবে না। তার মানে ভাবখানা এই, আল্লাহ এবং রাসূলকে বলে দেওয়া হচ্ছে, হে আল্লাহ, হে রাসূল, তোমাদের উপরে 144 জারি করে দিলাম, শুধু মসজিদ আর খানকায় থাকো, মাদ্রাসায় থাকো, আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমাদের কোনো প্রবেশের অধিকার নাই। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ পাক মানুষের জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওজনে কম দিও না। ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজনু বিল কিসতাসিল মুস্তাকিম। মেপে যখন কোন জিনিস দিবে, পরিমাপে কম দিবে না। ওজন করে যখন দিবে, ওজনেও কম দিবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে সব কথা বলে দিলেন। ওজনে কম করো না, পরিমাপে কম করো না, সঠিকভাবে এটাকে দিও। ইয়াতীমের মাল সম্পর্কে কোরআন বলছে, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান। ইয়াতীমের মাল ভক্ষণ করা তো দূরের কথা, এর নিকটবর্তী হয় না। তবে হ্যাঁ, এতিম বয়স্কত্ব হওয়া পর্যন্ত যদি আমানত রাখো, সেটা ভিন্ন কথা, কিন্তু এতিমের মালকে ভক্ষণ করো না অবৈধভাবে। এতিমের মালের সুরক্ষার জন্য আল্লাহ পাক বলে দিলেন। অশ্লীলতা সম্পর্কে, আজকে সমাজে অশ্লীলতা চলছে, বেহায়ামি, নগ্নতা চলছে, এ সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি বলে দেন, আমার প্রভু নিঃসন্দেহে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা এবং পাপাচারকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, হারাম করে দিয়েছেন। প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের পাপাচারকে, নির্লজ্জতাকে আল্লাহ পাক নিষেধ করেছেন। আজকে আমাদের দেশের টেলিভিশনে যে সমস্ত নির্লজ্জ বিজ্ঞাপন দেওয়া হয়, নারীর দেহের যে সৌন্দর্য প্রদর্শনী করা হয়, এ কি কোনো মুসলমান দেশের করা উচিত? কোন মুসলমানদের জন্য এটা কি বৈধ? আজ নির্লজ্জতা, বেহায়ামি ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। আল্লাহ পাক নিষেধ করছেন, হারাম করে দিয়েছেন। প্রকাশ্য অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা আল্লাহ পাক হারাম করেছেন। হযরতে মুসাকে ডেকে বললেন, মুসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রতিষ্ঠিত একটি সরকারের বিরুদ্ধে তোমাকে নামায় দিয়া ময়দানে তোমাকে আমি একা ছেড়ে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাপ হয়ে গেল। আর করলো জাদুকরদের তৈরি করা সমস্ত বাঘ, সিংহ, সাপ মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে দিয়ে ঢুকলো। এটা ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছিলেন, গলার সুন্দর আওয়াজ দিয়েছিলেন। তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিরা ওড়া বন্ধ করে চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনতো। তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। অস্ত্র বানাবার সময় আগুন দিয়ে লোহা পোড়ায় অস্ত্র বানাতে হয়। দাউদ আলাইহিস সালামের তার প্রয়োজন ছিল না। তিনি যখন লোহা হাতির ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে গলে পড়ে যেত। এটা ছিল তার মুজিজা। হযরত সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করলেন। কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম সকাল বেলায়
বিনা মেশিনে বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসে যেতেন, তক্তা 1 মাসের পথ অতিক্রম করত। আবার সন্ধ্যাবেলায় বসতেন, এই তক্তা আর 1 মাসের পথ অতিক্রম করে যেত। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল জন্মান্ধের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠব্যাধি ভালো হয়ে যেত। এই ছিল তাদের মুজিজা। পয়গম্বরেরা বিদায় হয়ে গেলেন, মুজিজা বিদায় হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম বিদায় হলেন, মুজিজার সাথে নিয়ে গেলেন। তার উম্মতেরা ওই লোহাগুলি আর কেউ গলাতে পারে নাই, আজও কেউ গলাতে পারে না, হাত দিয়া চেপে ধরে। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মুজিজা নিয়ে কবরে চলে গেছেন। আজ আর তার অনুসারীরা অথবা দুনিয়ার কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসে আর হাওয়ায় উঠতে পারবে না। মুসা আলাইহিস সালাম বিদায় হলেন, লাঠির মুজিজা চলে গেল। তার উম্মতেরা, তার অনুসারীরা কিয়ামত পর্যন্ত যদি 1000 চেষ্টা চালায়, লাঠিকে আর কোনোদিন সাপে পরিণত করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠায় নিলেন, মুজিজা তিনি সাথে নিয়ে গেলেন। আজ তার কোটি কোটি শত শত কোটি উম্মতেরা, দুনিয়ায় যারা তার উম্মত দাবি করে খ্রিস্টানেরা, হাজারো যদি চেষ্টা চালায়, তবুও জন্মান্ধের চোখের উপরে হাত বুলিয়ে চোখ আর ভালো করতে পারবে না। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে কুষ্ঠব্যাধি ভালো করতে পারবে না। তার মানে হলো নবীরা যে যা যত মুজিজা পেয়েছিলেন, জীবদ্দশায় মুজিজা কাজে লেগেছে, দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মুজিজার সাথে নিয়ে গেছেন। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যত মুজিজা দিয়েছিলেন, 3000-এর উপরে আল্লাহর নবীর মুজিজা ঘটেছিল 23 বছরের নবুয়তের জীবনে। তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হতেছে কোরআন মাজিদ। আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন, মুজিজার সাথে নিয়ে যান নাই, মুজিজা রেখে গেলেন দুনিয়ায়। কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী নবীর উম্মতেরা কোরআনের মুজিজা ব্যবহার করতে পারবে। কোরআনে কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজা। মানুষ পাগল হয়ে গেছে কোরআন শুনে। সুতরাং কোরআনের বৈশিষ্ট্য সকল দিক থেকে এক অপূর্ব একটি কিতাবে পরিণত করেছে, যা মানুষকে চিরকাল বিস্ময় হতবাক করে দিয়েছে। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, কোরআন এক সময় নাজিল হয় নাই। 30 পারা কোরআন শরীফ একসাথে নাজিল হয়েছে না, কোরআন নাজিল হয়েছে আস্তে আস্তে, ধীরে ধীরে। কত বছর লাগলো? 23 বছরেরও কিছু বেশি সময় ধরে কোরআন ধীরে ধীরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে। এমনটি আর কোনো কিতাব হয়নি, যা আর কোন ধর্মগ্রন্থ যারা অন্যরা দাবি করে এরকম হয়নি। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, যখন কাগজ ছিল না, ছাপাখানা ছিল না, এমনকি টেপ রেকর্ডার ছিল না, তখনকার নাজিলকৃত কিতাব যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে আজ পর্যন্ত অবিকল টিকে আছে, টিকে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামah। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের এই অকৃত্রিম অবিকৃত অবস্থায় কোরআনে কারীমের এই শান, এই বরকত টিকে থাকবে। এই জন্য কোরআন শরীফ হচ্ছে এই পৃথিবীর মহাবিশ্বের মহাবিশ্ব। কোরআন হচ্ছে পৃথিবীর মহাবিশ্বের মহাবিশ্ব। এর মর্যাদা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, তোমাদের ভিতরে ভালো ব্যক্তি, উত্তম ব্যক্তি সেই, যে ব্যক্তি নিজে কোরআন শেখে আর অন্যকে শেখায়। কোরআন যে শেখে আর অন্যকে যে শেখায়, সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে কারীমের এই মর্যাদা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ব্যক্তিকে, দুই শ্রেণীর লোককে ঈর্ষা করা যায়। অমুকে বিরাট বাড়ি করেছে, সে বাড়ি থেকে হিংসা হয়, আমি এরকম বাড়ি করব, অমুকের মতো নেতা হব, অমুকের মতো বড় লোক হতে হবে। পরশ্রী কাতরতা অথবা ঈর্ষা করা, এরকমের ঈর্ষা করা জায়েজ নাই। রাসূলুল্লাহ বলেছেন, দুই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাসাদা ইল্লা আলাল ইসনাইন, দুই ব্যক্তি ছাড়া অন্য কারো সাথে হিংসা করা যায় না, রিস্ক করা যায় না। কোন কোন ব্যক্তি? রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ওই ব্যক্তির সঙ্গে হিংসা করা যায়, হিংসা করা যায় যে ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনের ইলম দান করেছেন, সে ব্যক্তি দিনরাত কোরআন তেলাওয়াত করে, কোরআনের উপরে আমল করে, কোরআনের উপরে থাকে, মানুষকে কোরআনের দাওয়াত দেয়। ওই লোকের সাথে ঈর্ষা করা দরকার, যে তার মতো হতে চায়। ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার,
মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলছেন অন্য আরেক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তিকে আল্লাহ পাক মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ওই ব্যক্তি তার মাল আর সম্পদকে দিন রাত দুহাতে আল্লাহর রাস্তায় খরচ করে, তার মতো হওয়ার জন্য তার সাথে ঈর্ষা করা যেতে পারে। আমার বন্ধুগণ, এই কোরআন হচ্ছে এমন এক কিতাব যে কোরআনকে নিয়ে যারা অগ্রসর হয় আল্লাহ তাদেরকে বাড়ায় দেন, আর কোরআনের সাথে যারা হিংসা করে, বিদ্বেষ করে, আল্লাহ তাদেরকে অধঃপাতিত করে দেন। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب اقواما ويضع به اخرين رواه মুসলিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ পাক এই কোরআনের সাহায্যে এক শ্রেণীর লোককে প্রতিষ্ঠিত করবেন দুনিয়ার বুকে, এবং আখিরাতেও আরেক শ্রেণীর লোককে করবেন অধঃপাতিত। যারা কোরআনের সাথে বিরোধিতা করবে, তারা যদি হিরো হয় আল্লাহ তাদেরকে জিরো বানাবেন। কি বানাবেন? জোরে গান কি বানাবেন? জিরো বানিয়ে দিবেন। আর কোরআনকে নিয়ে যারা আগ বাড়ে, তারা যদি জিরো হয় আল্লাহ পাক তাদেরকে কি বানায় দেন? কোরআনের সাথে বিরোধিতা আজকে নতুন কিছু নয়, আবহমান কাল থেকে কোরআনের সাথে চলছে বিরোধিতা। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সবাই বলুন আমিন। আল্লামা ইকবাল বলেছেন, সতীজা কর রহা হ্যায় আসল সে তাইমরোজ, সতীজা কর রহা হ্যায় আসল সে তাইমরোজ, চরাগে মুস্তাফা বি সে শরারে বুলহবিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন শিখার সাথে, আল্লাহর দ্বীনের সাথে আবু জাহল, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের সংঘর্ষ আবহমান কাল থেকে লেগে এসেছে, কিন্তু ওদের এই অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিম টিম করে জ্বলে ওঠা এই প্রদীপটি প্রচন্ড ঝড়ো হাওয়ার মুখে, টর্নেডো আর গর্জির মুখে নিভে যায়নি, জ্বলছে, জ্বলবে কিয়ামত পর্যন্ত। এটাকে নিভাবার ক্ষমতা বিশ্বের কোন মানুষের নাই। ফু দিয়ে কেউ যদি নিভাতে চায়, চেহারা শুদ্ধ, মাথা শুদ্ধ, পুরো ছাই হয়ে যাবে, কোরআনের আলোকে নির্বাপিত করতে পারবে না। এই কোরআন যার সিনার ভিতরে থাকে, যার সিনার মধ্যে থাকে, সে হয় সমৃদ্ধ, আর যার সিনার মধ্যে থাকে না সে হয় সবচাইতে ফকির আর এতিম। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যেই দেহের ভিতরে কোরআন নাই, যেই দেহের ভিতরে, যেই সিনার ভিতরে কোরআন নাই, ওই মানুষটা হতেছে একটা সারা বাড়ির মতো, একটা উজাড় বাড়ির মতো, বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে কি থাকে? সারা বাড়িতে কি থাকে? কি গো? না না, ভূত কিসের? খামোখাই ভয় পান আপনারা। ভূত বলে কিছু নেই। শয়তান থাকে, জেল থাকে, তারপরে ওর মধ্যে আর কি থাকে? উতুল পেঁচা থাকে, ইঁদুর থাকে, তেলা পোকা থাকে, উই পোকা থাকে, বাঁদর থাকে, উল্লুক থাকে, সাপ থাকে। রাসূলুল্লাহর কথা দেখেন, কি সুন্দর কথা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে দেহের ভিতরে কোরআন নাই, সারা বাড়িতে যা থাকে, পুরো বাড়িতে যা থাকে, বিরান বাড়িতে যা থাকে, যে দেহে কোরআন নাই সেই দেহের মধ্যে তাই থাকে। আজ দেখুন বাংলাদেশের শিক্ষাঙ্গনে, কলেজ, ইউনিভার্সিটি গুলিতে কোরআন পড়ানো হয় না, বলেন ঠিক কিনা? আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআন পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। হাদিস, কোরআন, আল্লাহর কালাম পড়ানো হয় না বলে অবস্থা কি হয়েছে? হাদিস থেকে মিলায় নেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। কোরআন নাই তো সারা বাড়ি, কোরআন নাই তো কি আছে? যে ঘরের মধ্যে মানুষ নাই, উল্লুক থাকে, ভাল্লুক থাকে, শয়তান থাকে, তেলাপোকা থাকে, সারপোকা থাকে, হিংস্র প্রাণী ভরপুর থাকে। যে শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন পড়ানো হয় না, সেখানেও সন্ত্রাসীরা বাস করতে পারে, ভালো মানুষ টিকতে পারে না। কোরআন যেখানে পড়া হয় না সেটা কবরের তুল্য, কোরআন যেখানে তেলাওয়াত হয় না সেটা কিসের তুল্য? কবরের তুল্য। আল্লাহর নবী বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر رواه মুসলিম। আল্লাহর নবী বলেন, তোমাদের ঘরগুলিকে তোমরা কবর বানায়ো না। অর্থাৎ যে ঘরের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত হয় না সেটা কবরের সমতুল্য। কবরের সমতুল্য। আগে আমাদের ঘর সমূহে যখন ছোট ছিলাম তখন দেখতাম ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো, ঠিক না? প্রত্যেকটা ঘরের জানালা দিয়া সকালবেলা আওয়াজ আসতো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম।
তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে। আজ আর এই অবস্থা নাই। আজ ভদ্রলোকের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাবেন, সকালবেলা কিসের তেলাওয়াত? জনমের ঘুম ঘুমায়, পাইকারি দরে ঘুমায়, ফজরের নামাজ নাই। শহরের অবস্থা, অধিকাংশ বাড়িতে ফজরের নামাজ হয় না। ডিসেন্টিনার মাধ্যমে, আগে তো ছিল শুধু বাংলাদেশের ছবি, ডিসেন্টিনার মাধ্যমে সারা পৃথিবীর শয়তানি আর বদমাশি ঘরে বসে গেলা যায়। উপকারিতা এবং অপকারিতা দুটোই আছে। নিউজ দেখা যায়, সাথে সাথে আবার নিউজের সাথে আরো বাজে কিছু দেখা যায়। এগুলো দেখতে দেখতে রাত শেষ হয়ে আসে, ঘুমায় জনমের মতো, এক ঘুমে বেলা 9টা আর 10টা। কিসের ফজরের নামাজ আর কি এর কোরআন শরীফ তেলাওয়াত? এরপরে উঠলো 9টা-10টার সময়, উঠে তারপরে গানের মাস্টার এসে গেছে। তখন ইতিমধ্যেই গানের মাস্টার এসে গেছেন। কি দুর্ভাগ্যজনক সত্য কথা, ইংরেজি যে টিচার পড়ান, অঙ্ক যে টিচার করান, সপ্তাহে 3 ঘন্টা পড়াবেন, বেতন 2500 টাকা। আর প্রতিদিন সকালবেলা এসে যদি কোনো মুসলমান কোনো একজন মৌলভী সাহেব, হাফেজ সাহেবকে রাখেন কোরআন তেলাওয়াত করাবার জন্য, কোরআন পড়াবার জন্য, সন্তান প্রতিদিন আসতে হবে, প্রতিদিন 2 ঘন্টা পড়াতে হবে, আর মাসের শেষে বেতন 500 টাকা। কোরআন কারীমের সাথে এই আচরণ, ও আমি বেশি বলে ফেলেছি। যাদের অভিজ্ঞতা আছে তারা বলছেন 200 টাকা। এরপরে অঙ্ক ইংরেজি তো কাজে লাগে, ভালো কথা। তারপরে গানের মাস্টার আসছেন, তিনি শেখাবেন কি? রবীন্দ্রসঙ্গীতের প্যানপ্যানানি, যা শুনলে পরে কানে ময়লা জমে যেতে পারে, যে গান শুনলে জীবিত মানুষ মৃত্যু হয়ে যায়। নজরুলের কথা শেখানো হবে না, তাহলে সেটা হবে সাম্প্রদায়িকতা। গানের মাস্টারকে, নাচের মাস্টারকে 5,000 টাকা, 10,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। এই জাতির জন্য আল্লাহর রহমত কেমনে আসবে? কি কারণে আসবে? কোরআনের সাথে এই বেয়াদবি আমরা করেছি। ঘরগুলিকে, আজকে আমাদের ঘরগুলিকে আমরা কবরস্থানে পরিণত করে দিয়েছি। কোরআন তেলাওয়াত হচ্ছে। আমার বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি তেলাওয়াত করুন, ঘরকে জীবিত করুন, সন্তানকে তেলাওয়াত করান, আপনি নিজেও তেলাওয়াত করুন। কোরআনে কারীম যারা তেলাওয়াত করবেন তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে এবং কোরআনের হালাল অনুযায়ী হালালকে মেনে চলবে, হারাম অনুযায়ী হারাম থেকে ফিরে থাকবে, এরকম কোরআনের উপরে যে তেলাওয়াত করবে আর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। শুধু বেহেশতে যাবে না, ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, এই কোরআনে কারীমের বরকতে কিয়ামতের দিন ওই ব্যক্তি তার রক্ত সম্পর্কিত 10 জন আত্মীয়ের ব্যাপারে সুপারিশ করার জন্য তৌফিক পাবে আল্লাহর দরবারে। এমন 10 ব্যক্তি, সেই 10 ব্যক্তির জন্য হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 ব্যক্তি সম্পর্কে কোরআনের তেলাওয়াতকারী আর আমলকারী আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য পারমিশন পাবেন। এমন নিয়ামত, সেই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আমি বলি না যে আপনারা কলেজ ইউনিভার্সিটিতে ছেলেদের পড়তে দিবেন না, আমি তা বলি না। তারা কলেজ ইউনিভার্সিটিতে বিলক্ষণ পড়াশোনা করুন, কিন্তু তাদেরকে কোরআন শরীফ শিখান। লক্ষ লক্ষ টাকা খরচ করলেন ছেলের পেছনে, কিন্তু কোরআন শিখালেন না। আপনি মরে গেলে আপনার জানাজাটা পড়বে, এ তৌফিকও সে পেল। জানাজার ইমামতি তো দূরের কথা, জানাজার নিয়ত জানে না, ডাক পবিত্রতা জানে না। বাপ মরে গেছে, সে তখন ছিল মার্কেটে, শুনলো বাপ মরছে, তাড়াতাড়ি জানাজায় শরীক হতে হবে। প্যান্টও পাক নাই, যেহেতু পেশাবের যখন বেগ এসেছিল দেওয়ালের পাশে দাঁড়াইয়া কাম সারছে, দোয়া মোছার কাম নাই, মাথায় টুপি নাই, নাক মোছার রুমাল ছিল পকেটে, রুমালটা মাথায় দিয়ে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার। বাপের কপালে যা আছে তাই হোক। তারপরে বাপ মরে গেছে, কান্না শুরু করেছে। যেদিন মরছে সেদিন কাঁদতেছে, পরের দিন একটু মুখ মলিন কাঁদে। নাম বল্টু মিয়া। তার আবার এক বন্ধু আছে, তার নাম শান্তু মিয়া। শান্তু মিয়া বলছে, মিয়া বল্টু কাঁদলো কেন? বাপ মরে গেছে। তা এগুলো আছে নাকি? এগুলো মরেই যায়। আমার একটা ছিল, ওটাও মরছে। চিরকাল কারো বাপ থাকে, সুতরাং এত মন খারাপ কেন? আসো, ইন্ডিয়া থেকে ভালো একটা বই আসে, সেটা দেখে এত আনন্দ পাবে। বাপ তো বাপ, 14 গোষ্ঠী মরলেও মনের দুঃখ বুঝে যাবে। এরপরে বাড়ি এনে তাকে সিনেমার ছবি দেখানো হলো। ছবি সে দেখলো, ফেরার সময় বাপের কবরের কাছ থেকে যাওয়ার সময় দাঁড়িয়ে গেল ক্ষণিকের জন্য। আর বাপ, বিদায় হয়ে গেল, কি দেবো তোমার? কিছু তো নাই আমার কাছে, তাই সারা রাত ধরে যা কিছু দেখলাম এগুলি তোমার আমলনামায় দিয়ে গেলাম। আমি সমস্ত পিতাদেরকে বলতে চাই, সন্তানদেরকে কোরআন শিখান, কাজে লাগবে। কোরআন শিখালে
কাজে লাগান। কোরআন শরীফ মুখস্থ করেন, বেশি করে মুখস্থ করেন কোরআনে কারীম, আপনার ফায়দা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কিয়ামতের দিন জান্নাতীদেরকে, বেহেশতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন শরীফ তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। কোরআনে যেভাবে দুনিয়ার বুকে কোরআনে কারীম তুমি মুখস্থ করেছিলে, ধীরে ধীরে তেলাওয়াত করতে, ওইভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। আল্লাহ পাক বলতে থাকবেন, উপরের দিকে ওঠো, তেলাওয়াত করো আর ওঠো। উঠতে উঠতে যেই জায়গায় গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। আবু দাউদ শরীফের হাদিস, জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। এখন যাদের শুধু সূরা ইখলাস আর সূরা কাউসার মুখস্থ, তারা তো দুই পা আগাই বসে যাবে, উঠতে পারবে না। বেশি বেশি মুখস্থ করেন, হাফেজে কোরআন হন অথবা হাফেজের মতো হন। বেশি বেশি মুখস্থ করেন সূরা ইয়াসিন, সূরা দুহান, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল, এই সমস্ত সূরা, বেশি সূরা আল আরাফ, সূরা কাহাফ, সূরা মারিয়াম ইত্যাদি মুখস্থ করেন। কিয়ামতের দিন কাজে লাগবে, জান্নাতের অত উঁচায় উঠতে পারবেন। হাফেজে কোন জায়গায় যাবে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 30 পারা কোরআন যার সিনার ভিতরে, জান্নাতের কোন জায়গাটা আল্লাহ তাকে বরাদ্দ করবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে মুখস্থ করুন, বেশি করে মুখস্থ করুন। কোরআনে কারীমকে বেশি করে তেলাওয়াত করুন। এই কোরআনে কারীমকে যারা বেশি করে তেলাওয়াত করবে, তেলাওয়াত করতে গিয়ে যারা আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় পাবে না, তাদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু রাব্ব তাবারাক ওয়া তাআলা মান শাগালাহুল কুরআন ওয়ান যিকরি মাসআলাতি আতাইতুহু আফজালা মা উতিয়া সাইলি। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ পাক বলেছেন, কোরআন তেলাওয়াত করতে গিয়ে যারা ব্যস্ত থাকে, কোরআন তেলাওয়াত করতে করতে যারা আমার কাছে হাত পেতে কিছু চাওয়ার সময় পায় না, যারা আমার কাছে হাত পেতে কিছু চায়, তাদের থেকে তেলাওয়াতকারীদেরকে আমি রব্বুল আলামিন বেশি করে দেই। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে করতে যারা আল্লাহর কাছে হাত পেতে চাওয়ার সময় পায় না, আল্লাহ পাক বলেন যারা চায় তাদের থেকে তেলাওয়াতকারীকে আমি বেশি দেই। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে, আমল করবে, কিয়ামতের দিন তার মা বাবার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, তার মা বাবার মাথার উপরে নূরের টুপি পরিধান করানো হবে। এমন নূরের টুপি, এমন নূরের তাজ পরানো হবে, চন্দ্র সূর্যের আলোকে ম্লান করে দেবে। হাসরবাসীরা প্রশ্ন করবেন, এ লোকটি কে? কোন ফেরেশতা নাকি বলে না, কোন নবী নাকি বলে না, তবে কি ইনি কে? জবাব হবে, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার সন্তানদেরকে কোরআন শিখিয়েছিলেন। কোরআন শিখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজ তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করে হাসরের ভিতরে মর্যাদা দিলেন। কিয়ামতের দিন দুনিয়া মর্যাদা পাওয়া যাবে, আখিরাতেও মর্যাদা পাওয়া যাবে যদি কোরআনে কারীমকে তেলাওয়াত করা যায়, আমল করা যায়, বোঝা যায়, তাহলে এই সমস্ত নিয়ামত আল্লাহ পাক দান করবেন। সুতরাং এই এত বড় নিয়ামত থেকে আমরা যেন কেউ বঞ্চিত হয়ে না যায়। কোরআন হচ্ছে এমন এক কিতাব যার তাফসীর লেখা হয় নাই। পৃথিবীতে এমন কোনো ভাষা নাই, পৃথিবীর উল্লেখযোগ্য সবগুলি ভাষায় কোরআনে কারীমের তাফসীর লেখা হয়েছে, কিন্তু কোন মুফাসসির আজ পর্যন্ত এই কথা বলেন নাই যে আমি যে তাফসীর লিখছি এর চাইতে ভালো তাফসীর আর কেউ লিখতে পারেও না আর পারবেও না, এটা শেষ, আর তাফসীর লেখা লাগবে না। এই কথা কে বলতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? পারে নাই। তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার রবের কথাগুলি লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলি, সমুদ্রের সমস্ত পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর আমার রবের কথাগুলি যদি লেখা শুরু হয়ে যায়, আমার রবের কথাগুলি লেখার পূর্বে সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, তারপরে যদি আবার সমুদ্র ভরে দেওয়া হয়, আরো যদি লেখা হয়, তবুও আমার রবের কথা লেখা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمة الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, 7টা সমুদ্রের পানি যদি একত্রিত করা হয়, 7টা সমুদ্রের পানি
যদি এক জায়গায় করা হয়, এই পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলমে পরিণত হয়ে যায়, ওই গাছগুলি দিয়ে যদি ওই পানি রূপ কালি দিয়ে আমার প্রভুর কথা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত পানিগুলি গাছগুলি শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কথা লেখা শেষ হবে না। এত বড় বিরাট আজিম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সুবহানাল্লাহ। এই কিতাবের এত বড় গুরুভার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে পর্বতের উপরে নাযিল করতাম, তাহলে তুমি দেখতে পেতে আমার ভয় ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত বড় আসিম কিতাব আমি তোমাদেরকে দান করেছি, যার গুরুভার বহন করতে কেউ রাজি হয়নি। পাহাড় পর্বত কেউ রাজি হয়নি, মানুষ রাজি হয়েছে। এই মানুষের উপরে আমি এটা অবতীর্ণ করেছি, গোটা বিশ্ববাসীর সামনে এই কিতাব আমি দিয়েছি তোমাদেরকে, এর দ্বারা হিদায়াত তোমরা গ্রহণ করবে। কিয়ামতের দিন আল্লাহর এই বিরাট নিয়ামত আমাদেরকে দান করলে আমরা এই নিয়ামতের না শুকর করেছি, অর্থাৎ এই কোরআনকে আমরা ব্যবহার করেছি, সঠিকভাবে করি নাই, বেঠিকভাবে করেছি। প্রথম দিন দ্বিতীয় দিন আমি বলেছি কোরআন শরীফকে শুধু তাবিজ তুমারের জন্য, শুধু সওয়াবের জন্য তেলাওয়াত করেছি। আসলে শুধু সওয়াবের জন্য তা আসলে কোরআন বুঝতে হবে, আমল করতে হবে, তবে না শান্তি পাবো। আপনি যদি কোরআন হচ্ছে মানুষের জীবন সমস্যার সমাধানের গ্রন্থ, ওষুধ খেলে রোগ ভালো হয়। ওষুধ খেলে কি হয়? কেউ যদি সকাল বেলায় তসবিহ হাতে নিয়ে 500 বার পরে ওষুধ 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 500 বার পড়লে রোগ কি ভালো হবে? বরং রোগ আরো বাড়তে পারে চিল্লাইতে চিল্লাইতে। শীতের জন্য লেপটায় যায় না দিয়া কেউ যদি চিল্লাইতে থাকে, জিকির করে লেপ্ত শোক লেপ্ত শোক লেপ্ত শোক, শীত কি বন্ধ হবে নাকি? পানির পিপাসায় ছটফট করে মানুষ যদি চিল্লায় পানি 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 পানি, পানির পিপাসা আরো বাড়বে। তাহলে কি বোঝা গেল? পিপাসা লাগলে পানি পান করতে হবে, শীত লাগলে কম্বলটা গায়ে দিতে হবে, রোগ হলে ওষুধটা খেতে হবে, তাহলে সব সমস্যার সমাধান হবে। অনুরূপভাবে আমরা শুধু কোরআনে কারীমকে তেলাওয়াত করি সওয়াবের নিয়তে, তার হুকুমগুলি জীবনের উপরে আমল করি না বলে আজকের জীবন আমাদের বিপর্যস্ত হয়েছে। ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রে শান্তি নাই, কোথাও শান্তি নাই এই কারণে। আর কিয়ামতের দিন রাসূল আসামি করবেন তাদেরকে যারা কোরআন অমান্য করেছে। রাসূল হবেন বাদী। বাদী হবেন কে? যারা বলেন কে বাদী হবে? রাসূল। আসামি হবে কারা? যারা কোরআন ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আয় আমার রব, আয় আমার আল্লাহ তাআলা, এই সমস্ত লোকগুলি তোমার কালামকে, তোমার কোরআনকে অপ্রয়োজনীয় জিনিস বলে তারা পরিত্যাগ করেছিল। কোরআনকে অপ্রয়োজনীয় মনে করেছে, কোরআনের সাথে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআন শিক্ষা ভিক্ষার ঝুলি, শেখার বুলি মনে করেছে। কোরআনের কোনো মূল্য দেয় নাই, কোরআনের কোনো দাম দেয়নি, কোরআনের সাথে ঠাট্টা করেছে, কোরআনের আইনের সাথে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে। আমাদের দেশে শিক্ষাবিদ, চিন্তাবিদ, বুদ্ধিজীবী নাম ধরনের নামধারী এক শ্রেণীর লোকেরা কোরআনের সাথে সরাসরি বেয়াদবি করেছে। নামাজ শরীফ বলেছে পরকাল নাই, আল্লাহ বলছেন পরকাল আছে। আর আহমক, আহমক তো না, ওটা কি? এই আহমক সে বলেছে পরকাল নাই, বিবাহ মানি না, কবর আযাব মানি না, কিয়ামতের দিন বিচার হবে তাও মানি না, অস্বীকার করেছে। এটাকে নিয়ে ঠাট্টা করেছে। আহমদ শরীফ লিখেছেন নিজে যে আল্লাহ বলতে কেউ নাই, মানুষ তাকে চিন্তা করে সৃষ্টি করেছে, স্রষ্টা বলতে কেউ নাই। তারপরে আর একটা মেয়ে লোক, আমি ওটার নাম নিতে ঘৃণা বোধ করি, এটি হচ্ছে চরম ধর্মদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, নাস্তিক, জাহান্নামের কীট, ডাস্টবিনের আবর্জন। এই মেয়ে লোকটি বলেছে, তার বইতে লিখেছে বেহেশত হচ্ছে এক অসভ্য উদ্যান। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন আমলে সালেহ যারা করবে, নবীরা, ওলিরা, সিদ্দিকীন, শুহাদা সব যাবে জান্নাতে। আর সেই জান্নাতকে এই খাবিসা, এই নিকৃষ্ট ধর্মদ্রোহী, রাষ্ট্রদ্রোহী মহিলা, এই সে বলেছে বেহেশত হচ্ছে এক অসভ্য উদ্যান। পৃথিবীর অতৃপ্ত বহুগামী পুরুষেরা তাদের থাকার জায়গা হবে
ওই বেহেশতের মধ্যে জোরে কর নাউজুবিল্লাহ। এই মেয়ে লোকটি সমগ্র নারী জাতির কলঙ্ক। ভারত বাংলাদেশের শ্রেষ্ঠ শত্রু ভারত এই শয়তানকে পয়সা দিয়ে পুষতেছে। কলকাতায় দাওয়াত দিয়ে আনন্দ পুরস্কার দিয়েছে। সে তার বইয়ের মধ্যে কত বড় নির্লজ্জ মেয়ে, বইয়ের মধ্যে লিখছে